الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على حبيبه الكريم الذي كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. সবাই পড়ুন, মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا. بزرگ توی قصه مختصر. الله صل مولانا محمد وعلى آل سيدنا.
الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل مولانا محمد وعلى آله সবাই প্রাণ খুলে মহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি পড়ুন সবাই পড়ুন বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع محمد نے آکر کفر کو مٹھایا باطل کو ہٹا کر صداقتی اٹھایا خدا کا خدائی ہمارا محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشفت حسنت جميع صلو ہمارا نبی جی سب سے بہتر نہیں کوئی پیغمبر ہے ان کی برابر خدا کا پیارا ہمارا محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ اللہم صل وسلم وبارك عليه উপস্থিত নোয়াপাড়া পাক দরবার শরীফে আয়োজিত আজকের এই শাহ সুফি হযরত মাওলানা কারি আব্দুর রাজ্জাক চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক পবিত্র ওরস মাহফিলের সম্মানিত সভাপতি এই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা প্রখ্যাত আলিমে দ্বীন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব এবং আরো উপস্থিত আছেন এই দরবারকে পীর সাহেব হুজুরের সাথে সহযোগিতা করে যিনি একে একে উন্নতির শিখরে দাঁড় করাচ্ছেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রকৌশলী জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যার, উপস্থিত দিগার হযরত উলামায়ে কিরাম, মুহতারাম মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানাশী মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য
অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই ঈমানি, নূরানি, ইরফানি, সুন্নি মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তার দরবারে। আসুন সকলে হৃদয়ের গভীর থেকে তার দরবারে শুকরিয়া আদায় করি। বড় আওয়াজে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হলো পবিত্র উরস মাহফিল। উরস শব্দটি একখানা হাদিস থেকে নেওয়া হয়েছে। উরস শব্দের অর্থ হলো দুলা। দুলা বুঝেন তো? নতুন জামাই কি বলে? দুলা বলে না? দুলা। হাদিস শরীফ এসেছে যখন কোন ঈমানদার আশিকে রাসূল আল্লাহর কোন প্রিয় বান্দা যখন ইন্তেকাল করে, তাকে যখন কবরস্থ করা হয়, তাকে ফেরেশতা এসে বলে নুম কা নাওমাতিল উরস বা আরুস, ঘুমাও তুমি নতুন দুলার মতো ঘুমাও। সুবহানাল্লাহ। নতুন দুলার মতো ঘুমাও। নতুন দুলার মতো কেন বললেন? আপনারা যারা বিয়ে শাদী করছেন আপনারা তো জানেন, নতুন দুলা হইলে শ্বশুর বাড়িতে যে একটা কদর থাকে, তার কোনো টেনশন আছে বলেন? খানার টেনশন, বাজারের টেনশন, ঘুমানোর টেনশন। এই বাড়ির সব মানুষও যদি সজাগ থাকে, নতুন দুলার বিছানার কোনো সমস্যা, এই বাড়ির সব মানুষের যদি খাবার নাও থাকে, নতুন দুলার খাবারের কোনো সমস্যা, সব দিক থেকে একজন নিশ্চিন্ত মানুষ হলো নতুন দুলা। তার জন্য সবকিছুর ব্যবস্থা আছে। সুতরাং আল্লাহর কোন প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে আলামে বারজাখের জীবন শুরু করেন, এই ইকোটা বন্ধ করতে হবে ভাই, তখনই তাকে বলে দেওয়া হয় আপনি নতুন দুলার মতো ঘুমান, কোনো টেনশন নাই। ইসরাফিল যখন সিঙ্গাপুর দেবে তারপরে যাইবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেও বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ভয় এবং টেনশন, আপনারা পৃথিবীতে আমরা যারা বাস করছি, আমাদের সবচেয়ে বড় ভয় কোনটা বলেন? জীবনের ভয়। আপনি 50,000 টাকা নিয়ে বের হয়েছেন, কেউ যদি কয় দিবি না মরবি, আপনি কি মরবেন না দিবেন? টাকার অঙ্ক যদি 50,000-এর জায়গায় 50 লাখ হয়, 50 কোটিও হয়, তা বলবেন ভাই নিয়ে যাও, এই বাঁচি। তাহলে পৃথিবীতে সবাই ভয় করে জীবনের ভয়, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ তারা এই পৃথিবীটাকে পছন্দ করেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তারা বুঝে এবং ভাবে দুনিয়াটা হলো একটা ধোঁকাবাজের জায়গা, এই দুনিয়া হলো একটা ধোঁকাবাজের আড্ডাখানা। মৃত্যু নামক বেড়াটা যদি পার হতে পারি, তাহলে এই ধোঁকাবাজ থেকে বেঁচে দিদার ইলাহিতে আমি পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ। তাহাম্মুল কুন আইনা তাওয়া আজকবি, তাহাম্মুল কুন আইনা তাওয়া আজকবি, কেরুয়ে তাওয়া নতর আরজুয়ে শবি, কেরুয়ে তাওয়া নতর আরজুয়ে শবি। সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলে বাইরে, দেখবেন পোকাগুলো সব লাইটের আশেপাশে ভিড় জমা। কেন জমে জানেন? কারণটা কি? এই পোকাগুলো চায় কি? পোকাগুলো চায় সব দিকে অন্ধকার, এই জায়গাটাই আলো,
আলোর সাথে মিশে যদি আমি বসতে পারি, আমিও আলোকিত হব। চিন্তা করতে পেরেছেন পোকাটা কি চায়? এই আলু এত সুন্দর, তার সাথে মিশে যদি আমি চলে যেতে পারি, আমিও সুন্দর। তো আল্লাহওয়ালা মানুষ জানেন দুনিয়াটা হলো ধোঁকাবাজের জায়গা। মৃত্যুর বেড়া পার হলেই শুরু হবে তার প্রতিদানের, তার বিনিময় পাওয়ার জায়গা শুরু হবে। তখন সেখানে দিদার ইলাহি হবে, সেখানে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? जिन मरकत की पहली शाब सबसे अफजाल शाब है। आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रिजा फाजिल इब्न नबी रहमतुल्लाह अलैहि তিনি বলেন मरकत की पहली शाब सबसे अफजाल शाब है। ইমানদারের কাছে কবরের প্রথম রাত হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাত, কারণ ওই রাতেই নবীজির দিদার পাওয়া যাবে। নবীজির দিদার গুনাহগার হইলে পাওয়া যাবে না? নবীজি প্রত্যেকের কবর আসবেন না? সবার কবরে আসবে। আমি গুনাহগার, কিন্তু আমার কবরেও নবী। নবীজি আমার কবরে আসার পরে, নবীজির দিদার পাওয়ার পরে, এরপরে আর ওখানে কষ্ট থাকতে পারে না। থাকতে পারে? ওই যেটা বলতেছিলাম, তাহলে এই দুনিয়াতে আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দুনিয়ারে ভয় পায়, কিন্তু জীবন নিয়ে ভয় পায় না। তারা শুধু চায় চলে গেলেই শান্তি। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা জীবন নিয়ে এত ভাবি, তারা জীবন নিয়ে ভাবে না। তারা ভাবে কখন মাওলার দিদার হবে, কখন মাওলার সাথে মিলিত হবে। তাহলে দুনিয়াতে যে একটা কমন ভয়, মৃত্যুর ভয়, এটা আমরার আছে, আল্লাহওয়ালাদের আছে। এরপরের সময় শুরু হবে টেনশন, কবরের টেনশন, হিসাবের টেনশন, জাহান্নামের ফুলসেরাতের টেনশন, হুজন। এই যে চিন্তা, ওখানেও তারা মুক্ত থাকবেন। ওখানেও তাদেরকে কোনো টেনশনের মুখোমুখি হতে হবে না, কারণ ওই জায়গা এমন এক জায়গা, যেই জায়গা নাকি আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর হাবিবের উম্মত যারা, তাদের জয় জয়কার থাকবেন। কারণ আমার নবী হবেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের মাঠে সরাসরি বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনি কেন সিজদায় পড়ে আছেন? মাথা উঠান, সাল তোতা, কি চাইবেন চান, যা চাইবেন সব পাইবেন। যা চাইবেন সব, সাল তোতা, চান দেওয়া হবে। আর দুনিয়াতে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যা হোক, এই পবিত্র ওরস মাহফিলে আমরা আসতে পেরেছি, সুযোগ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? কোন মানুষ কি ইচ্ছা করে নিজে নিজে ভালো কাজ করতে পারে? আল্লাহ যদি তৌফিক না দেয়, পারে না। আল্লাহ সুযোগ দিয়েছেন বলে আসতে পেরেছি। আল্লাহ যেন আমাদের এই হাজিরাকে কবুল করেন, এই হাজিরাকে মঞ্জুর করেন, এবং আজকের এই প্রোগ্রামের ওসিলায়, এই প্রোগ্রামকে আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাই হোক ভাইয়ার আমার, গরমের দিনে মাহফিল করাও কঠিন, ওয়াজ করাও কঠিন, ওয়াজ শোনাও কঠিন। কারণ যে করে তারও কষ্ট, যারা শুনে তারারও একটু গরম বেশি লাগে, মানুষ চেপে চেপে বসতে পারে না, একটু পরিবেশ। আবার যদি বৃষ্টি টিষ্টি থাকতো আরো সমস্যা হইত। আল্লাহ তো একদিক থেকে বাঁচায় রাখছেন, ঠিক কিনা? যাই হোক, তো সুতরাং কষ্ট করে যখন এসছেন, ওলামায়ে কেরাম যখন কষ্ট করে কিছু বলবেন, এই কথাগুলো শুনে আপনারা যদি ব্যক্তি জীবনে সেগুলোকে পালন করেন, তাহলেই মাহফিলটা সার্থক, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলে আমাদেরকে যারা আলোচক, তাদের কিছু সাবজেক্ট দেওয়া হয়। সাবজেক্ট দিয়ে দেওয়া ভালো, এবং এই বিষয়ের উপর কথাবার্তা হলে মানুষ কিছু জানতে পারে। তো এই জন্য যে সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টটা খুব চমৎকার। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা হবে। শান্তির ধর্ম ইসলামের বিশ্বজুড়ে সম্মানের স্থান অর্জনে সুফি ওলিয়ে কামেলগণের ভূমিকা, সুফিগণ কিভাবে সাধারণ মানুষকে আল্লাহর দিকে নেন, অন্ধকার সমাজকে আলোকিত করেন।
এ হলো এক। 2 নম্বর হলো মুসলিম বিশ্বে দয়াল নবীজির উত্তম চরিত্রাদর্শ ও শান্তি অর্জনে যুব সমাজ সহ সর্বসাধারণের সুফি সঙ্গ ও ইলমে তাসাউফ গ্রহণের আবশ্যকতা, এই বিষয় দুইটা নিয়ে কথা বলার জন্য আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। এখন আমি আগে আপনাদের বলে দিই, কোনো সাবজেক্ট নিয়ে যখন কথা হয় তখন কিন্তু এটা ক্লাসের মতো। কিসের মতো? ক্লাস। তো ক্লাস যখন হবে সেখানে আমি যোগ্যতা মান নাই, এটা আমি স্বীকার করি। আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এখানে আপনাদেরকে একটা বিষয় ওখানে অভিনয় হলেও করতে হবে। সেটা কি? আপনারা ছাত্র, আমি শিক্ষক। যদি এতটুকু না হয় তাহলে আমার বলতেও সমস্যা, আপনারা শুনতেও সমস্যা। বিষয়ভিত্তিক কথা হলে জানা যায়, কিন্তু রস কম পাওয়া যায়। কি পাওয়া যায়? রস। এখন আমাদের দেশের রস হলো হুজুরা যদি 10-5টা গজল পায়, একটু জিকির টিকির টান দেয়, কালাম শান টান গায়, আপনি মনে করেন না রে একটা জমছে। বিষয়ভিত্তিক আলোচনা হলে জমানোর সুযোগ কম। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং জানার দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এখানে যে বিষয়, লম্বা বিষয়, এর মধ্যে প্রথমত হলো যে শান্তির ধর্ম ইসলাম এই যে বিশ্ব জুড়ে একটা সম্মানের স্থান অর্জন করে। গোটা বিশ্বে এখন 200 কোটির উপরে মুসলমান, এবং মুসলমান এমন এক জাতি যেই জাতির হৃদয় জুড়ে বিশ্বাস আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা আছে না নাই? আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? বিশ্বাস আছে না নাই? মুসলমানদেরকে আজকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। খালি মুসলমানরাই জঙ্গি। একটা পৃথিবীতে আমরা সবাই বাস করছি, ধর্ম তো আর একটা দুইটা না। পৃথিবীতে 200-250 মতো ধর্ম আছে। এটি ধর্মের মধ্যে খালি জঙ্গি যা আছে সব মুসলমান, আর কেউ জঙ্গি নাই। তাতেই বোঝা যায় মুসলমানদেরকে পাতানো ভাবে জঙ্গি বানানো হচ্ছে। কারণ সন্ত্রাসী তৎপরতা সব দেশে সব জায়গাতেই কম আর বেশি আছে না? যারা আফ্রিকায় থাকে, আমাদের এলাকার দেশেরও তো অনেক লোক আফ্রিকায় থাকে, সাউথ আফ্রিকায় থাকে, আফ্রিকান দেশগুলো ব্যবসা বাণিজ্য করে। 1 সেকেন্ডেরও জীবনের কোনো আশা নেই। কোন সময় এসে যে কি করে ফেলে সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে। সারা পৃথিবীতে এই যে আমরা দেখি অনেক সময় লন্ডনে বা ব্রিটেনে বা আমেরিকা একজন গুলি বন্দুক নিয়ে পুরা স্কুল দখল করে ফেলেছে, মেরে ফেলবে, এই করবে সেই করবে। এমন কিছু হচ্ছে না? কয়েক বছর আগে আমেরিকায় একটা এলাকায় কারেন্ট ছিল না 1 ঘন্টা। কয় ঘন্টা? বাংলাদেশে তো ঘন্টার পরে ঘন্টাও কারেন্ট থাকে না। এখন তো তারপরে অনেক ভালো, আগে তো অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল। 1 ঘন্টা একটা এলাকায় কারেন্ট ছিল না। এক এলাকায় 1 ঘন্টা কারেন্ট নাই, ওখানে সহস্রাধিক মহিলা অন্যায় ভাবে ধর্ষিতা হয়েছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে। উন্নত দেশ, পৃথিবীতে যারা মানবাধিকারের বুলিয়া ওড়ায়, মানবাধিকারের ফেরিওয়ালা, মানুষের স্বার্থ নিয়ে যারা কথা বলে, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে যারা কথা বলে, এমন আমেরিকানরা তারা 1 ঘন্টায় কারেন্ট নাই 1000 মহিলাকে তারা ধর্ষণ করলো। কিন্তু মুসলমানদের ইতিহাস দেখো, আজকে 1500 বছর ধরে পবিত্র হজের পরে তথা আরাফার মাঠ থেকে সন্ধ্যাবেলায় মুজদালিফায়
খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ পুরুষ আর মহিলা একসাথে রাত কাটাচ্ছে। 1400 বছরের ভিতরে একদিনের জন্য একজন মহিলা কোন মুসলমানের হাতে বেইজ্জতি হয় নাই। কথা বলে ঠিক কিনা? একজন মহিলা মুজদালেফা খোলা আকাশের নিচে বেইজ্জতি হয়েছে একজন মুসলমানের দ্বারা, ইতিহাস আছে নাই? যত কিছুই বলবেন, ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের সকল ভরসা বস্তুবাদের উপরে না, ওই ধর্মের মানুষের সকল কিছুর ভরসা হলো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ও প্রাণের ভাইরা, এখানে প্রথমত হল ইসলামের সম্মান। মুসলিম যারা তারা সম্মানী জাতি, মুসলমানদের ইজ্জত আছে, ইমানদারদের ইজ্জত আছে। এই কথা আমার নয়, এই কথা মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, আল্লাহর ইজ্জত আছে, ওয়া লিরাসূলিহি, রাসূলের ইজ্জত আছে, ওয়া লিল মুমিনিন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তাদেরও ইজ্জত আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহওয়ালাদের ইজ্জত আছে, ইমানদারের ইজ্জত আছে। আল্লাহর ইজ্জত, তার রাসূলের ইজ্জত, ইমানদারের ইজ্জত ঘোষণাকার। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা এটা জানে না, তারা এটা জানে না। ও প্রাণের ভাইরা, দেখবেন আজকে ইমানদারদের পরিচয় দিয়ে, মুসলমানদের পরিচয় দিয়ে এক শ্রেণীর মানুষ আল্লাহওয়ালাদের বিরোধিতা করে। কথা বলেন, করে কি করে না? এক শ্রেণীর মানুষ আবার নবীর শানে আঘাত করতে চায়, আউলিয়া কিরামের শানে আঘাত করতে চায়, তারা সুফিজম তথা ইলমে তাসাউফ স্বীকার করতে চায়, পীর মুরিদকে শিরক বেদাত বলতে চায়। আছে না নাই? এমন শ্রেণীর মানুষ আছে, তারা তো আল্লাহওয়ালা মানুষের ইজ্জত বুঝে না। আমার আল্লাহ নিজেও বলেছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আল্লাহর ইজ্জত, তার রাসূলের ইজ্জত, ইমানদারদের ইজ্জত আছে, কিন্তু যারা মুনাফিক তারা এটা জানে না। তারা এটা, মুনাফিকরা জানে না। ও প্রাণের ভাইরা, ইসলামের কেমন ইজ্জত, কেন মুসলমান ভয় করবে? এজন্য জাতীয় কবি কাজী নজরুল অত্যন্ত চমৎকার করে লিখেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ যার তারিফি জগতময়, আমার নবী মুহাম্মদ যার তারিফি জগতময়। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল কি চমৎকার কথা বললেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। এই যে সব ক্ষমতার মালিক কে? তো আল্লাহ যদি আমার রব হয়, আর আমি যদি একমাত্র আল্লাহকে রব মানি, আমি তার গোলাম হিসাবে, আমার কি কোনো ভয় থাকার কথা? ইমানদারের কথা তিনি খুঁজে দিচ্ছেন। আমরা তো আরো ভাঙ্গা, মুখে মুখে ইমানদার সাজি, কিন্তু ভিতরের মধ্যে লোভ, হিংসা, কিনা যত আছে সব ভিতরে আছে। আছে না নাই? আমরা এত ওয়াজ টোয়াজ শুই না, তাবারক দেওয়ার সময় একটু দেরি হইতে সহ্য হয় না। ঠিক কিনা? ঠিক কিনা বলতে আমরাও নিয়ে এত চিন্তা করলে লাভ নাই। যারা নাকি বিসর্জন দিয়েছেন, কি বিসর্জন দেখেন না? ইমাম হুসাইনের বিসর্জন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, পরিবারের সমস্ত সদস্যগুলো একে একে শহীদ হয়ে, তারপরে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। ইসলাম
কাজী নজরুল বলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভাই, আমার নবী মুহাম্মদ যার তারিফ জগতময়, আমার নবী মুহাম্মদ যার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার ভাই নাই, কিন্তু আমার নবী আমার এক নবী। ওই নবীকে শুধু মানুষই চিনে এমনটা নয়, আল্লাহর যত মাখলুকাত সমস্ত মাখলুকাত আমার ওই নবীর চিনে। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে সবাই চিনে কি চিনে না? সবাই চিনে। আমার নবীরে চিনে না এমন কেউ নাই। সমস্ত মাখলুকাত গুলো আমার নবীরে চিনে। সবচেয়ে সম্মানিত জায়গা হলো আরশ আজিম। কোন জায়গা? আরশ আজিম। আমার আল্লাহ আরশকে আজিম বলেছেন, আমার আল্লাহ আরশকে আজিম বলেছেন, ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। আমার আল্লাহ আজিম বলেছেন। উপরানের ভাইরা, আমার আল্লাহ আরশকে আজিম বলেছেন, সাথে সাথে আমার নবীর চরিত্রকেও আজিম বলেছেন। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আল্লাহ আরশকে আজিম বলেছেন, আবার চরিত্র আল্লাহর হাবিবের চরিত্রকে আজিম বলেছেন। আল্লাহ আরশকে আজিম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আজিম বললেন। আমার নবীজি যখন মেরাজের রাতে যান, আপনারা তো ওয়াজ জানেন, আমার নবী মেরাজের রাতে যখন আরশ আজিমের মধ্যে কদম রাখবেন, ভাবলেন আমার নবী বিচক্ষণ, আমার নবীকে আল্লাহ এমন এক জ্ঞান দিয়েছেন, আমার নবীর জ্ঞান কেউ আমার আল্লাহ আজিম বলেছেন। সুবহানাল্লাহ। বলেছেন আজিম, আল্লাহ আরশকে আজিম বলেছেন। আমার আল্লাহ নবীর চরিত্রকে আজিম বলেছেন, আমার আল্লাহ আমার নবীর ইলমকে আজিম বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আযীমা, আমার নবীর ইলমকে আল্লাহ আজিম বলেছেন। আল্লাহু আকবার বলেন না? এলেমের ওয়াজ করতে গেলে অনেক কথা, এলেম অনেক প্রকার। আমরা এলেম বলতে কি বুঝি? একটা হলো ইলমে হুসুলি, অর্জিত জ্ঞান। এই যে আমরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে শুনে আমরা যেগুলো অর্জন করি, এটাকে ইলমে হুসুলি বলে। হুসুল হাসিল থেকে অর্জিত জ্ঞান। আরেকটা জ্ঞান আছে ইলমে তাবি, স্বভাবগত জ্ঞান। গরুর বাছুর, গরুও বুঝে না বাছুরও বুঝে না, কিন্তু জন্ম হওয়ার পরে ওই বাছুর যায় গরুর স্তনের মধ্যে মুখ লাগায় দুধ খায়। এটা বাছুরে কেউ শিখাই দেওয়া লাগে না। বাছুরে যে দুধ খাওয়াই কিন্তু গরু গাভীরেও কেউ শিখাই দেওয়া লাগে না। এটা স্বভাবগত জ্ঞান। আরেকটা জ্ঞান হলো অনুভূতিশীল জ্ঞান। এই যে এখন আপনারা আমরা যারা আসছি কেউ কুট করি নাই, শাল লাগাই নাই। এটা যদি জানুয়ারি মাসে মাহফিলটা হইতো, সবার গতরেই শাল থাকতো, কুট থাকতো, ঠিক কিনা বলেন? এটা অনুভূতি। এখন আপনি কুট লাগাইতে পারবেন না, গরম। আবার শীতকালে শীত সহ্য করতে পারবেন না, কুট লাগাও। এই যে এখন কুট নাই, আবার তখন আছে, এটা অনুভূতির ব্যাপার। আরেকটা হলো ইলমে লাদুনি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। বড় করবেন আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত জ্ঞান। আপনারা জানেন হযরত মুসা কালিমুল্লাহ, যিনি উলুল আযম পয়গম্বরদের মধ্যে একজন। তাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা তুমি কি জানো এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তো আমার উপরে তাওরাত দিয়েছো, আমি তো হওয়ার কথা। কথাটা কিন্তু মুসা নবী ভুল বলেন। কারণ তাওরাত কিতাব ওই সময় হলো ইলমের ভান্ডার। ঠিক এই মুহূর্তে কোরআন যেমন ইলমের জ্ঞানের ভান্ডার, ওই সময় তাওরাত কিসের ভান্ডার? জ্ঞানের। তো তাওরাত নাযিল হয়েছে কার উপরে? মুসা নবীর উপরে। তো মুসা নবীর শরীয়ত সম্বন্ধে মুসা নবীর চেয়ে বেশি জানার তো আর কেউ নাই। তিনি বলছেন ঠিকই, আল্লাহর কাছে কথাটা বেশি ভালো লাগে। আমার আল্লাহ কয়, না মুসা, তোমার চেয়েও একজন জ্ঞানী আছে, আমি আল্লাহ নিজে তারে জ্ঞান দিয়েছি।
কে জ্ঞান দিছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখেন সাথে সাথে আল্লাহ, তাহলে আমি তার কাছে যেতে চাই, আমি তার সান্নিধ্য পেতে চাই, আমি তার কাছে কিছু শিখতে চাই। আল্লাহ যদি কাউরে জ্ঞানী কর, মুসা নবী ভাবলেন নিশ্চয়ই তিনি এমন জ্ঞানী যে জ্ঞান আমার কাছে নাই। আল্লাহ নিজে জানে জ্ঞানী বলেছেন, আমি তার কাছে যাবো কিছু শিখবো। শিখলেন এমন এক সহিহ বুখারীতে অনেক লম্বা হাদিস আছে, কোরআনে কারীমেও ঘটনা আছে। আমি এই ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু বুঝাতে চাচ্ছি যে জ্ঞান এমন এক জিনিস, আমরা কিছু জ্ঞান দিয়ে মাপতে চাই, আমাদের জ্ঞান আর আউলিয়া কিরামের জ্ঞান এক না, এটা কিছু পার্থক্য আছে। আমাদের জ্ঞান দিয়ে যখন মাপতে যাবো তখন পেশ লাগবেই। মুসা আলাইহিস সালাম তার সাথে চললেন, অনেক লম্বা কথা, হ্যাঁ অনেক লম্বা তাফসীরও, অনেক লম্বা ইতিহাস। আমি শুধু বুঝাচ্ছি যে জ্ঞান যে কি জিনিস। মুসা আলাইহিস সালাম আর হিজর আলাইহিস সালাম একটা নৌকায় করে নদী পার হলেন। নদীর মাঝখানে গিয়েই হিজর আলাইহিস সালাম হাতে থাকা এক লাঠি দিয়ে এমন ফাড় দিলেন, নৌকার তক তালগা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম কয়, আপনি কাজটা কি করলেন? লোকটা ছেলেটা উপকার করলেন, আপনি তারা বকশিশ দেওয়ার কথা, তার নৌকাটা ভেঙে নিলেন। হিজর আলাইহিস সালাম আগেই কইছিলেন যে দেখেন আপনি আমার লোকে থাকতে পারেন, আপনি ব্যস্ত লাগাইবেন, জোর করে আমার এটা শিখাইবেন, আপনি আমার লোকে না যাওয়ারই বলা। মুসা আলাইহিস সালাম না, আমি ডিস্টার্ব করতাম, আমার লইয়া লন। যাই হোক গেছে, নৌকা ভেঙে গেল। আরেকটু যাওয়ার পরে হাঁটতেছেন দুইজন, মুসা আলাইহিস সালাম বলতেছে নৌকা ভাঙছেন। হিজর আলাইহিস সালামকে আপনারা আগে কইছেন যে আর তুমি আমার ডিস্টার্ব করবেন না, ঠিক আছে। আর সারা গ্রাম ঘুরছে, কিছু মুসাফির হিসেবে খাবেন, কিছু দেবেন। গ্রামের একটা মানুষ তাদেরকে মেহমানদারিও করে নাই, বসার জায়গাটাও দেয়। পেটের খিদা বুঝেন তো কি এক অবস্থা। হিজর আলাইহিস সালাম তো চলেন আমরা দুইজনে মিল্লা এই গ্রামের যে বাউন্ডারিটা আছে ঠিকঠাক করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে এই গ্রামের মানুষগুলি এমন খারাপ, আর আপনি কি করেন? পেটের খিদা লাগছে না, আপনি খাওয়া এইভাবে কাজ করতেন? হিজর আলাইহিস সালামকে আমি তো আগেই বলছিলাম আপনি আমার সাথে টিকবেন না, থাকবেন না, আপনি থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে আর কইতাম না, যদি কই তাহলে রাখতেন। এবার গেলেন, হাঁটতে হাঁটতে চাইতেছেন, সুন্দর সুশ্রী একটা বাচ্চা, হাতে থাকা লাঠি দিয়ে এমন এক বাড়ি দিচ্ছে, লগে লগে স্পট ডেড। মুসা আলাইহিস সালাম আপনি কামটা কি করলেন? এটা কি করলেন? এত সুন্দর সুশ্রী একটা ছেলে মেরে ফেললেন। হিজর আলাইহিস সালাম আপনি তো আগেই বলছিলেন, আগের কথা অনুযায়ী আপনি বলছেন আর যদি আমার কোনো কাজে বাধা দেন থাকবেন না, আপনি চলে যান। মুসা আলাইহিস সালামকে দেখেন আমার তো এমন শেষ, আপনি এটি করলেন কি লেগে? আল্লাহ করে গিয়ে আমি কইছে, তা আপনি কেন করলেন? এটা আমার জানা দরকার। যেখানে আল্লাহ নবী বলেন মুসা আলাইহিস সালাম যদি ধৈর্য ধরতে পারতেন, মুসা নবী যদি ধৈর্য ধরতে পারতেন, তাহলে আরো অনেক বেশি জ্ঞান হিজর আলাইহিস সালামের প্রকাশ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত খিজির বলেন, মুসা আপনি দেখেছেন আমি নৌকা ভেঙে ফেললাম, কিন্তু ভাঙার মধ্যে কি হেতু জানেন কি? আমি দেখেছি অত্যাচারী বাদশা সে ঘোষণা দিল যত ভালো নৌকা সব নিয়ে আসো। ছেলেটা আমাদের পার করলেন, এই ছেলেটার একমাত্র অবলম্বন হলো নৌকাটা। যেই নৌকা দিয়ে রুজি করে সে তার মাকে নিয়ে তার পরিবারকে নিয়ে বাঁচে। নৌকাটা যদি নিয়ে যায়, বাদশা যদি এই নৌকা রিকুইজিশন করে, তাহলে সত্যি ছেলেটা ক্ষতিগ্রস্ত হবে, তার মাকে নিয়ে চলতে বড় কষ্ট হবে। ভালো নৌকা দেখলেই তো নিয়ে যাচ্ছেন, আমি এই জন্য ভালো নৌকাটাকে ছিদ্র করে দিলাম, যাতে বাদশার অত্যাচারী বাদশার লোকজন ভাঙ্গা মনে করে তার নৌকাটা না নিয়ে যায়। নৌকাটা যদি থাকে ঠিকঠাক করে সে মাকে নিয়ে চলতে পারবে, ঠিকঠাক করতে পারবে। নিয়ে গেলে তো একবারেই নৌকা চলে গেল, এই জন্য আমি ভালো নৌকাটাকে ভেঙে দিলাম। হযরত মুসা নবী কয় তাইলে তো কাজটা ভালোই করছেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে তো কাজটা ভালো করছেন, ভালো কাজ হয়েছে। তাহলে বাহ্যিক ভাবে নৌকা ভাঙাটা ছিল খারাপ, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? এটা জ্ঞান, এটার নাম এলমেল দুনিয়া। এটা না এলমেল দুনিয়া। কালকে আমি একটা কিতাবে পড়লাম, এই যে আমরা ওলি আল্লাহর কাছে যাই,
এক আলেম মানুষ এক আল্লাহ নবীর কাছে গেছে, গিয়ে বলছে আমার একটু তাসাউফ শিখান, আমার একটু তাসাউফের কিছু কথাবার্তা বলেন না। হিসাব করতেছে আপনারই তখন লাভ নাই, আপনি হুজুর মানুষ, কোন আপনি কিছু বলেন, আমারে কিছু সবক দেন। তো সবক দিলে আমার সবক হইল আপনি আল্লাহরে আপনার থেকে ছোট মনে করেন না, হইল বড় মনে করেন, নাইলে সমান হইলেও মনে করেন। কথাটা বুঝেন না? কথাটা কি কেমন কাজ লেগে গেছে? আল্লাহরে আপনার চেয়ে ছোট মনে করেন না, হইলে বড় মনে করেন, নাইলে সমান হইলেও মনে করেন, কিন্তু ছোট মনে করেন না। কি ভাই আমি আল্লাহরে সমান মনে করার জন্য এটা কেমন কথা হইল? হ্যাঁ, এটাই আমার সবক, আমি সুফি হিসাবে আমার সবক এটাই। ওইলে আল্লাহরে বড় বড় হিসাবে মাইনেন, বড় মনে করেন, তাইলে কমপক্ষে সমান হইল মনে করে, শুধু মনে করে। আলেম তো ফেস লাগাই দিচ্ছে, কি কোন আপনি কথা বলেন? ঠিক আছে, আপনার সাথে বাকি কথা কালকে হবে, আজকে আপনি আমার মেহমানদারি গ্রহণ করেন, আমার মুসাফির হানায় থাকেন, কালকে হুজুরকে রাতের বেলায় মেহমানদারি করলেন, রুটি দিলেন দুইটা। কয়টা? একটা রুটি দিলেন বাসি, আর একটা রুটি দিলেন টাটকা। তরকারি দিলেন দুই প্রকারের, একটা তরকারি বাসি আর একটা তরকারি টাটকা। তরকারিও দুই জাতের, রুটিও কয়টা? রাতের বেলায় আরেকজন মুসাফির ভিক্ষুক এসে হাজির। দেখেন আমি ক্ষুধার্ত মানুষ, আমি অনেক ক্ষুধার্ত, আমি খাইবার পারছি না, খাওয়ার নাই, আল্লাহ রাস্তা আমারে কিছু খাওয়ান দেন, আমি ক্ষুধার্ত মুসাফির। এ কথা কওয়ার পরে ওই যে হুজুর মানুষ, তার সামনে তো রুটি আছে, এখন এই রুটি কি করব? রুটি তো একটা বাসি আর একটা কি কথা কর না, একটা টাটকা একটা কি। তখন ভিক্ষুকরে উনি বাসিটা দিতে দিলেন, টাটকাটা রাখছে নিজের লাইগা। বাসি তরকারি টাটকা তরকারি, বাসি তরকারিটা ভিক্ষুকরে দিলেন আর টাটকা তরকারিটা নিজে খাইলেন। এভাবে ভিক্ষুক রুটি নিয়ে তরকারি নিয়ে চলে গেলেন, তিনিও তার রুটি খাইলেন। সকালবেলায় আবার ওই পীর সাহেবের সাথে দেখা, তিনি বলছিলেন আল্লাহরে কমপক্ষে সমান ভাইবেন, সমান মনে করেন, ওইলে বড় মনে করেন, তাইলে কমপক্ষে সমান মনে করেন, ছোট মনে করেন না। এই কথা যিনি বলছিলেন তার কাছে ওই হুজুর গিয়ে হাজির। এবার গিয়ে দেখে পীর সাহেবের সামনে রুটিও দেখা যায়, তরকারিও দেখা যায়। এটা বাসি রুটি আর বাসি তরকারি সামনে। এবার হুজুর বললেন আলেম সাহেব, আমি তো বলেছিলাম আপনি আল্লাহরে বড় মনে করবেন না, তোমার কমপক্ষে সমান মনে করবেন, ছোট মনে করবেন না। আপনার সাথে তো ভালো রুটিও ছিল, খারাপ রুটিও ছিল। আপনি যদি আল্লাহরে সমান মনে করতেন তাইলেও তো বাসি রুটি দিতে পারতেন না, বাসিটা তো কম। কথা কন ঠিক কিনা? যদি আপনার চেয়ে আল্লাহকে যদি আপনার চাইতে বড় মনে করতেন, আপনি বাসি রুটিটা নিজে খেতেন, ভালো রুটিটা তারে দিতেন। কিন্তু আপনি তারে ভালো রুটি দিতে পারেন নাই, খারাপটা দিয়েছেন। ভালো তরকারিও দিতে পারেন নাই, খারাপ তরকারি দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহকে তো আপনার চাইতে কম মনে করেছেন, ছোট মনে করেছেন, আপনার চাইতে বড় মনে করতে পারেন নাই, আপনার সমানও মনে করতে পারেন নাই। সুতরাং আপনি বাসি না খাইতেন, ভালোটা যদি কমপক্ষে দুইজন বন্টন করে খাইতেন, তাইলেও তো আল্লাহরে কমপক্ষে সমান মনে করতেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনাকে ছোট মনে করা যাবে না, বড় মনে করা করতে হবে না, তোমার কমপক্ষে সমান ভাইবেন। এই হিসাবটাই হইল তাসাউফের হিসাব, এটাই হলো সুফি সাধকদের হিসাব। এটাই আমি বলেছিলাম। ও প্রাণের ভাইরা হিসাব করে দেখেন, আল্লাহওয়ালা মানুষ যারা যেভাবে হিসাব করে, তার বিন্দু মাত্র কোনো চিন্তা এবং গবেষণা এবং হিসাব আমরা সাধারণ মানুষের মধ্যে নাই। কথা কোন আছে? হযরত মুসা কালিম বললেন দ্বিতীয় কাজটা কেন করলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, শুনেন, আমি যে গ্রামে গিয়েছি মানুষগুলো বড় খারাপ, আপনি নিজেও দেখলেন, তারা সারাদিন বললাম কোনো খাওয়ান দেয় নাই, মেহমানদারি নাই, বসার জায়গাও নাই, মানুষগুলো বড় খারাপ। কিন্তু এই মানুষগুলো অত্যাচারী মানুষ। এই গ্রামের মধ্যে এতিম আছে,
এমন দুইজন এতিম, তাদের সম্পদগুলো তাদের বাবা এই বাউন্ডারি দেয়ালের ভিতরে রেখে দিয়েছেন। তারা যখন বড় হবেন তখন বাউন্ডারি দেয়াল থেকে ওই সম্পদগুলো তারা আল্লাহর করমে, আল্লাহর রহমে পাবেন। কিন্তু এখন বাউন্ডারি ভেঙে যাচ্ছে। যদি বাউন্ডারিটা ভেঙে যায়, গ্রামের মানুষ এতিমের সম্পদগুলো পেয়ে যাবে, এতিমের সম্পদগুলো তসরুফ করে ফেলবে। আমি এই জন্য বাউন্ডারিটা নির্মাণ করে দিলাম, যাতে করে এই বাউন্ডারি ভেঙে না যায়। বাউন্ডারির ভিতরের সম্পদ এগুলো যাতে ওই অত্যাচারী মানুষগুলো নিতে না পারে, এতিমের সম্পদ যেন রক্ষা হয়, এই জন্য আমি বাউন্ডারি নির্মাণ করলাম। মুসা নবী কই, তাইলে তো কামটা এটাও ভালোই করছে, খারাপ করেন নাই, আজ তো ভালোই। 3 নম্বর মার্ডারটা হইল, আমি যে তার দিকে তাকাইলাম, এমন সময় তার চেহারায় দেখলাম সে যদিও এখন সুশ্রী, কিন্তু সে কাফের। সে কি? তার কুফরি এবং অত্যাচারের মাধ্যমে তার বাবা এবং মা তারাও জাহান্নামী হয়ে যাবে, কিন্তু তার আব্বা আম্মা দুজন ঈমানদার। আল্লাহ তাদেরকে ইহসান দেবেন, ইহসান করবেন, কিন্তু এই মুহূর্তে এই সন্তান যদি বেঁচে থাকে, তাদের দ্বারা তারা জাহান্নামে চলে যেতে পারেন। এই জন্য আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আমি তাকে হত্যা করি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কত বাস্তবতার সাথে যে গভীরের জ্ঞান, এই যে জ্ঞানটা, এটার নাম আল্লাহ বলেছেন ইলমে লদুনি। কথা বলেন কি? ইলমে। আল্লাহর হাবিব তার ইলমকে আমার আল্লাহ আজিম বলেছেন। আর কোরআনের যে জ্ঞান, এমন এক জ্ঞান, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ নিজে তার হাবিবকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে শিখাইছে? আল্লাহ নিজে। তো আমার নবীকে সবাই চিনে, কুল মাখলুকাত চিনে। হাসরের মাঠে আমার নবীর প্রশংসা চলবে বছরের পর বছর, বছরের পর বছর। কেউ বলেছেন 48,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে শুধু আমার নবীর তারিফ চলবে। এই জন্য আমার নবী মুহাম্মদ। আমার নবী কি? উপরানের ভাইরা, আমরা উম্মতে মুহাম্মাদী, আমার নবীর কাছ থেকে আমরা ধর্ম পেলাম। এত সুন্দর ধর্ম ইসলাম, যেই ধর্মের নাম ইসলাম। ইসলাম এমন এক ধর্ম যেখানে এমন আমিত্ব ছেড়ে দিয়ে, লৌকিকতা ছেড়ে দিয়ে সব মানুষ একমাত্র আল্লাহকে গ্রহণ করে। আর ইলমে তাসাউফের শিক্ষাও সেটাই। আমিত্ব ছাড়তে হবে, লৌকিকতা ছাড়তে হবে, রিয়া ছাড়তে হবে, আমিত্ব ছাড়তে হবে। কুপ্রবৃত্তিগুলোকে ধ্বংস করে কোন আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে গিয়ে ওই মানুষটা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ যিনি করবেন তিনি হবে মুসলিম। আত্মসমর্পণ করা হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ও প্রাণের ভাইয়েরা, আমার নবী যখন দাওয়াত পৌঁছিয়েছেন, আমার নবী যখন দাওয়াত দিয়েছেন, যেই মানুষগুলো আরবের জমিনে প্রতিহিংসা পরায়ণ ছিল, যেই মানুষগুলো প্রতিশোধ পরায়ণ ছিল, যেই মানুষগুলো উর্বর জাতি ছিল, যেই মানুষের ইতিহাস লিখতে গিয়ে আজ পর্যন্ত ইতিহাস আইয়ামে জাহিলিয়াত এর যুগ বলে ওই যুগটাকে মানুষ ট্রিট করছেন, এবং ওই ইতিহাস সাক্ষী দেয় আজ পর্যন্ত ওই যুগটা ছিল সবচেয়ে খারাপ যুগ, বর্বর যুগ। কিন্তু দেখা গেল আমার নবীর সান্নিধ্য পাওয়ার পরে ওই মানুষগুলো এমন করে আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন। ওই মানুষগুলো যুগে যুগে যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত যুগের চাইতে ওই যুগের মানুষগুলো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদের অবস্থান করে নিয়েছে। আল্লাহর হাবিব বলেন খায়রুল কুরুনে কারণে আমার যুগটা হলো সারা যুগ। ওই সারা যুগের মানুষ ওই যুগ থেকে ইসলামের কাজ করলেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী চলে যাওয়ার পরেও ইসলামের কাজটা বন্ধ হয় নাই। আমি একটা কথা আপনাদেরকে অতি সংক্ষেপে বুঝাতে চাই। ইসলামের যে সম্মান তা অর্জনে সুফিদের ভূমিকা কি, সোজা হিসাবটা আপনারা এক কথায় বুঝেন, তারপরে ব্যাখ্যায় যাব। এক কথায় যদি বুঝতে চান তাহলে একটু হিসাব করেন আমার নবীর আগের সময়টার কথা। হযরতে ঈসা নবী থেকে আমার নবী পর্যন্ত এর মাঝখানে সময়টা ছিল মাত্র 500 বছর। 500 বছর পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসে নাই। 500 বছর পরে আমার নবী আসলেন, আর আমার নবীর 500 বছর আগে ঈসা নবী আসলেন। এই যে 500 বছর পর্যন্ত কোন নবী নাই,
এই সময়টাতে নবী আসে না আসার কারণে মানুষগুলো এমন বর্বর হয়ে গেল, মানুষগুলো এত খারাপ হয়ে গেল। এই আমার নবীজির 100 বছর আগে, আসার 100 বছর আগে এই সময়টা, 100 বছর সময়কালটাকে আমি জাহিলিয়াত বলা হয়। যেই যুগের মানুষের ধর্মীয় শিক্ষা ছিল না, সামাজিক বাধ্যকতা ছিল না, সামাজিক বন্ধন তাদের অটুট ছিল না, সামাজিকভাবে উচ্ছৃঙ্খল ছিল। অবন্ধ রাষ্ট্রীয় বলেন, সামাজিক বলেন, ধর্মীয় বলেন, কুসংস্কার আর কুসংস্কার ছাড়া কিছুই ছিল না। যেই যুগের মানুষগুলো জীবন্ত মানুষকে দাফন করে ফেলত, নিজের কন্যাদেরকে দাফন করে ফেলতেন জীবন্ত অবস্থায়। এমন যুগের মানুষ প্রতিশোধ পরায়ণ, বছরের পর বছর, দশকের পর দশক তাদের যুদ্ধ আর যুদ্ধ চলতো, অনর্থক তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যুদ্ধ চালিয়ে যেতেন। এমন এক মুহূর্তে আমার নবী পৃথিবীতে আসতেন। আমার নবী আসার আগে 500 বছর নবী নাই, 500 বছর নবী নাই বলে ওই 500 বছর সময়কালটা আইয়ামে জাহিলিয়াতের মতো একটা চরম খারাপ সময় উপহার দিল। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন আজকে 1500 বছর। কথা কন ঠিক কিনা? 1000 বছর? 500 বছর নবী ছিল না বলেন। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের দরজায় মূর্তি ছিল যার নাম ছিল হুবল। আরবের মানুষ ভাবতে শুরু করত এই হুবলটা যেমন তেমন পাওয়ারফুল মূর্তি না, এই মূর্তিটা হলো আল্লাহর ফুলা। মূর্তি কি আল্লাহ ফুট বলে বেড়া, এই জন্য সবচেয়ে বড় দূরে বানাইছে কাবা ঘরের দরজার মধ্যে হুবল। আমরা যেমন বলি আল্লাহু আকবার, আরবের কাফেরগুলো তারা এভাবে হয়তো উলু হুবল, হুবল মহা। মুসলমানদের তাকবীর হলো আল্লাহু আকবার। কি আল্লাহু মহান কে? কথা বলেন, একসাথে বলেন কে? সকলে মিলে বলেন তারপর আল্লাহু আকবার। আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। উপরানের ভাইরা, উলু হুবল বলতো, লাত মানাত উজ্জা, বড় বড় আরো 3টা মূর্তি, তাদেরকে আল্লাহর কন্যা বলতো। কাবা ঘরের ভিতরে মূর্তি, সাফা মারোয়া পাহাড়, মূর্তি আর মূর্তি, ঘরে ঘরে মূর্তি আর মূর্তি। মূর্তি ছাড়া কিচ্ছু নাই। মাত্র 500 বছর নবী নাই। কয় বছর? 500 বছর নবী না থাকার এমন এক অবস্থা হলো, ধর্মীয় অবস্থা। আল্লাহকে ভুলে গেলেন, ধর্ম ভুলে গেলেন, সব ভুলে তারা এবার পূজায় লিপ্ত হলেন, মূর্তি পূজায় লিপ্ত হলেন, পাথর পূজায় লিপ্ত হলেন, সূর্য পূজায় লিপ্ত হলেন, চন্দ্র পূজায় লিপ্ত হলেন, পূজা আর পূজা। কিন্তু আমার নবী চলে গেলেন, 1500 বছর হয়ে গেল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1500 বছর পরেও এখন মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি মূর্তি আছে? মসজিদে আছে? মসজিদের ভিতরে মূর্তি আছে নাকি? আপনি যদি হিসাব করেন, সকালবেলায় যখন ফজরের আযান শুরু হয়, পৃথিবীতে এমন করে ঘুরছে, এমন করে ঘূর্ণায়মান, এমন ভাবে ঘুরতেছে, দেখা গেল যেখানে আছে এখন আমরা রাত্রে বেলায়, আমেরিকায় গিয়ে দেখেন এখন দিনের বেলা। ঠিক কিনা ভাইরা আমার? তাইলে সূর্য ফজর দিয়ে যখন শুরু হয়, তখন ফজর হইতে হইতে এক জায়গায় যখন ফজরের টাইম, আরেক জায়গায় যখন মাগরিবের টাইম, এক জায়গায় যখন ফজরের টাইম, আরেক জায়গায় তখন এশারের টাইম। আপনি যদি এভাবে হিসাব করেন, 24টা ঘন্টার মধ্যে গোটা পৃথিবীতে কোনো জায়গার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছেই হচ্ছে, আজান হচ্ছেই হচ্ছে। একটা মিনিটের জন্য তামাম পৃথিবীতে আজান বন্ধ হচ্ছে না, সমস্ত পৃথিবীতে আজান চলতে আছে, চলতে আছে, আল্লাহু আকবারের আওয়াজ চলতে আছে। ও প্রাণের ভাইরা আমার, হযরত ঈসা নবীর পরে মাত্র 500 বছর নবী নাই। 500 বছর নবী না থাকার পরে মানুষগুলো এত বর্বর হয়ে গেল, খারে কাবার ভিতরে তারা মূর্তি ঢুকিয়ে দিল। আর আমার নবী 1500 বছর দুনিয়ায় নাই, কিন্তু এখন পর্যন্ত মসজিদে মূর্তি নাই, আল্লাহু আকবার আছে। কথা বলে আছে নাই? মানবতা আছে।
আছে না নাই? তাহলে হেয়ারে মাত্র 500 বছর নবী নাই, আর এখানে 1500 বছর নবী নাই। নিশ্চয়ই তো আমার নবীর পরে মাঝখানে কোনো নবী আসে নাই। কি কথা কোন আসছে? কিয়ামত পর্যন্ত আসবে নাকি? আসে নাই। অবশ্যই কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন। তাহলে 500 বছর নবী নাই একদিক, 500 বছর নবী না থাকার রেজাল্ট পেলাম মসজিদে খানায়ে কাবার ভিতরে মূর্তি, আরবের মানুষের ঘরে ঘরে মূর্তি। আল্লাহকে ভুলে গেছে, জীবন্ত মানুষকে দাফন করা হয়। এক কথা, মানুষ শুধু প্রতিশোধ পায়, মানবতা বোধ নাই, সামাজিক বন্ধন নাই, আত্মীয়তার বন্ধন নাই, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। 500 বছর নবী নাই, আর আমার নবী 1500 বছর দুনিয়া থেকে চলে গেলেন। 1500 বছরের ভিতরে অবশ্যই আর কোন নবী আসে নাই, কিন্তু এখনো মসজিদে আযান আছে, ইকামত আছে, নামাজ আছে, জামাত আছে। এই যে কুরআন হাদিসের কথা হচ্ছে, আউলিয়া ইকরামের দরবারে মানুষের সামাজিক মেলবন্ধন আছে। তাহলে কিভাবে আছে? 500 বছর মানুষ ধর্ম মনে রাখতে পারে নাই, 1500 বছরে ভুলে নাই। তাহলে এই না ভুলাটা আর আগে ভুলে যাওয়াটার মাঝখানে কাজটা করছে কেনা? আমার নবী যাওয়ার পরে আজ পর্যন্ত এই কাজ, ঈসা নবী চলে যাওয়ার পরে উনার দাওয়াত বন্ধ হয়ে গেছে, তার কাজ বন্ধ হয়ে গেছে, উনার মিশন বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার নবী চলে যাওয়ার পরে তার মিশন বন্ধ হয় নাই। আমার নবী চলে গেছে, সাহাবারা আমার নবীর কাজ চালিয়ে গেছে, সাহাবীরা চলে গেছে, তাবিঈরা চালিয়ে গেছে, তাবিঈরা চলে গেছে, তাবিঈরা চালিয়ে গেছে, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন যুগে যুগে লক্ষ লক্ষ আল্লাহর ওলি এই ধর্মের কাজ চালিয়েই গেছে, চালিয়েই গেছে। এখন পর্যন্ত হাক্কানি দরবারগুলোতে ওই দাওয়াতি কাজ চলতেই আছে। আওয়াজ দিয়ে বলে ঠিক করেন, অ্যাকশন হয়ে যায়। আমার নবী দুনিয়া থেকে গেছেন, দাওয়াত বন্ধ হয়ে যায়। আমার নবী গেছেন, নবীর শিক্ষা বন্ধ হয়ে যায় না। আমার নবী চলে গেছেন, কিন্তু নবীর আদর্শ, নবীর শিক্ষা এখানকারগুলোতে জানিয়ে আছে। এখন এই যে সুফি আসলে করতে, সুফিকে ইলমে তাসাউফ কি, এটা একটা বিশাল চাপটা। ওলি আল্লাহদের যে শিক্ষা, ওই শিক্ষার যে সাবজেক্ট, সেটা হলো ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ, আপনি যদি ডাক্তারি পড়েন, ডাক্তারে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ার সাহেবের মতো আপনি একটা ঘরের নকশা করে আমাকে এস্টিমেট দেন, ডাক্তারের পক্ষে কি এস্টিমেট দেওয়া সম্ভব? তাই বলে কি ডাক্তার মূর্খ? ডাক্তারকে গিয়ে, ইঞ্জিনিয়ারকে গিয়ে যদি বলেন আমার পেট ব্যথা করে আমাকে প্রেসক্রিপশন দেন, ইঞ্জিনিয়ার কি পারবে দিতে? তাই বলে কি ইঞ্জিনিয়ার মূর্খ? মানে কি? মানে হইল উনি একদিকে লেখাপড়া করছেন, উনি একদিকে এক বিষয়ে লেখাপড়া করছেন, উনি এই বিষয়ে পারদর্শী, উনি এটা খুব ভালো বুঝেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশের ডাক্তারের কাছে কেউ ঘরের এস্টিমেট আনতে যায় না, ইঞ্জিনিয়ার সাহেবের কাছেও কেউ চিকিৎসার জন্য যায় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সাধারণ মানুষ আজকাল কুরআন শরীফের ব্যাখ্যা করে বোঝায় যে তারা কোরআন বুঝে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এই ইঞ্জিনিয়ারিং থেকে আর ডাক্তারি বিদ্যা থেকে কোরআনের শিক্ষাটা কি এত সহজ নাকি? তাহলে বাস্তবতাতে মনে হচ্ছে কোরআন যেন একদম সহজ একটা বিষয়। উনি কোরআনের বাংলা অনুবাদ করে কোরআন শরীফ বুঝে, সব কোরআন পড়ে ফেলতেছে, বুখারী শরীফ পড়ে ফেলতেছে। ভাবসাব এমন যে উনি কোরআন আর বুখারী শরীফ পড়ে এখন ধর্ম সব বুঝে রাখছে। এত যদি সহজ হতো, এত যদি সহজ হতো, উলামায়ে কেরাম, উম্মতে মুহাম্মদী এই ধর্মটাকে এই পর্যায়ে নেওয়ার জন্য এত কষ্ট করতে হতো না। আমার সাবজেক্ট, তাদের কি ভূমিকা ছিল আউলিয়া ইকরাম। আপনি দেখেন কোরআন শরীফ, হাদিস শরীফ, যুগে যুগের খেদমত উম্মতে মুহাম্মদী। এ পর্যন্ত ধর্ম ঠিক আছে এমনিতে না।
কোরআনে কারীম ব্যাখ্যা করবেন। কোরআন শরীফ আমি তাফসীর করি, আরেকজন তাফসীর করে। কোরআনের তাফসীর কামাকাতুহু, কোরআনের তাফসীর করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনেরই আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছাড়া কোরআন যথাযথ বুঝছে, এই কথা বলার মতো লোক পৃথিবী তার দ্বিতীয় কেউ নাই। আপনি কোরআন শরীফ বুঝছেন, এটা একমাত্র নবী বলতে পারবেন আমি বুঝছি। কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপর। নবীজি যদি কোরআন না বুঝেন তাইলে কোরআন নাযিলের কোনো অর্থ থাকে না। শরীয়ত তো আমার নবীই বুঝেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার নবীকে আল্লাহ যে মিশন দিয়ে পাঠিয়েছেন, মিশন হলো ইউআল্লিমুহুমুল কিতাব, আমার নবী কিতাব শিখাবেন, মানে শরীয়ত শিখাবেন, ওয়াল হিকমাত, তরিকত শিখাবেন, ইউযাক্কিহিম, আমার নবী মানুষের আত্মাগুলোকে পুত পবিত্র বানাবেন। ইউযাক্কিহিম, তাসকিয়ে কলব, এটা আমার নবীর সিনা থেকে এখন পর্যন্ত বাকি। উম্মতে মুহাম্মদের একটা দল ওই তাসকিয়ে নফস, তাসকিয়ে কলবের কাজ করে যাচ্ছেন। এমনি করে একদল তাসাউফ তরিকতের কাজ করে গিয়েছেন, আরেক দল শরীয়তের কাজ করে গিয়েছেন, যার যার সাবজেক্ট। এই জন্য দেখা গেছে আগে বেজার হয় নাই। যিনি ফকিহ তিনি হাদিস জমা করেন নাই, যিনি হাদিস জমা করেছেন তিনি ফতোয়া দিতে জানেন। কিন্তু এখন আমরা সব পারি, আমাদের কাছে জ্ঞানের কোনো অভাব নেই। অনেক ভাইরা হাদিস শরীফ থেকে কিছু সংগ্রহ করে ফতোয়া দিয়ে দেয়, আর কোনি হাদিসে আছে। আচ্ছা, আমি আপনাদের বলি, হাদিস ইবনে মুবারক তিনি একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে ফকিহ এবং মুহাদ্দিস এই দুইজনের মধ্যে একটা উদাহরণ দিলেন বোঝানোর জন্য। আচ্ছা, আপনি দেখেন তো আমাদের দেশে যে ঢাকাতে গিয়ে আপনারা বিভিন্ন হসপিটালগুলোতে চিকিৎসা করান, এখন তোমার নোটিশ তৈরি ঢাকা চলে যায় ভালো চিকিৎসা, আর ঢাকাতেও থাকতে চায় না, এখন ইন্ডিয়া চলে যেতে চায়, থাইল্যান্ড চলে যেতে চায়। একটু যদি উন্নত টাকা পয়সা থাকে তো সিঙ্গাপুর গিয়ে চেক আপ করা, ঠিক কিনা বলেন? করে না? সিঙ্গাপুর গিয়ে চেক আপ করে, সিঙ্গাপুর গিয়ে করায়, ঢাকা গিয়ে করায়, এবং জায়গায় এবং জায়গায়। আচ্ছা, এই যে ডাক্তারের কাছে জানা হয়, ডাক্তার কি আপনাকে ওষুধ দিয়ে দেয়? কি দেয়? ওষুধ দেয়। উনি সব দেখে দেখে সবকিছু করে নিয়ে উনি ওষুধ লেখা দেন। এই যে লেখা দেওয়াটা, এটা হলো উনার সমস্ত ঔষধের উপরে, রোগের উপরে দখল আছে। কোন ওষুধটা কোন রোগের কাজ করে, কোন ওষুধ একসাথে হাইলে রিয়াকশন করবে, কোন ওষুধ একসাথে খাওয়া যাবে না, কোনটা আগে পরে খেতে হবে, কোনটা খাবারের আগে খাইতে হবে, কোনটা খাবারের পরে খেতে হবে, এটা সব কিছু অ্যানালাইসিস করা আছে। উনি এবার দেখা যায় এমন ট্যাবলেট সকালে একটা, বিকালে একটা, এমন ট্যাবলেট দুপুরে একটা, উনি সব কিছু মিলিয়ে লেখা দেয়। নিয়ে আসে আপনি যখন ফার্মেসিওয়ালার কাছে দিয়েছেন, ফার্মেসিওয়ালা করছে কি, এটা লই আসে না, একবার দৌড়তে হেই কুনা, আরেকবার দৌড়তে হেই কুনা, আরেকবার দৌড়তে হেই কুনা, খালি ওষুধ দেখে দেখে বাইরে করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে তো ঔষধ নাই কিন্তু চিকিৎসা আছে, আবার ফার্মেসিওয়ালা তার কাছে ঔষধ আছে কিন্তু চিকিৎসা নাই, ঠিক কিনা? তার কাছে কি আছে? ওষুধ আছে, কিন্তু ওষুধ কোনটা কোন কামো লাগে হ্যাঁ জানে, এর কাছে ওষুধ আছে। এ মুহাদ্দিস আর মুফতি ফকিহ তারা হলো ডাক্তার আর ফার্মেসিওয়ালার মতো। ইবনুল মুবারক তিনি বলেন ফকিহ যারা, তারা হলেন ডাক্তার, তারা কোরআনের হাদিস গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন আমি নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, আল্লাহ জিকির কিভাবে করব, আমি কখন জিকির করতে পারবো, কখন পারবো না, কখন তাসবিহ করতে পারবো, কখন পারবো না, নামাজ কখন পড়তে পারবো, কখন পারবো না, সিদ্ধান্ত আছে না নাই? এই সিদ্ধান্তগুলো দিয়েছেন ফকিহ যারা। আর হাদিস যারা জানেন তারা হাদিসগুলো সব একসাথে করে আলে কিতাবে জমাইছে। বুখারী শরীফে হাদিস আছে, সিয়াসিত্তাতে হাদিস আছে, মুস্তাদ আহমদে হাদিস আছে, মুস্তাদরাক আল হাকিমে হাদিস আছে। সমস্ত হাদিসের কিতাবগুলো তারা লিখে লিখে হাদিস জমায় রাখছে, যাতে করে হাদিসগুলো হারিয়ে না যায়, কেউ যাতে জাল হাদিস ঢুকাইতে না পারে। তারা এগুলো আজ থেকে এই 1200-1300 বছর আগে এগুলো সব লিখে দিয়ে কিতাব বানিয়ে গেলেন। তাইলে হাদিস যেটা, এটা হলো ফার্মেসি, আর
মুফতি যারা, ফকি যারা, তারা হলেন ডাক্তার। তখন ঠিক কিনা? কিন্তু এখন দেখা গেল আগে কোনো মুহাদ্দিস ফতোয়া দেন নাই, ফতোয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন ইমাম আযম আবু হানিফার কাছে, ইমাম শাফির কাছে, ইমাম মালিকের কাছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে 5 থেকে 7টা হাদিস ইউটিউবে শিখে তিনি এখন মুফতি সাহেব ফতোয়া মারে। কথা কোন আছে কিনা? ফতোয়া তো দেয়, আবার পীর সাহেবের বিরুদ্ধে দেয়, আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে দেয়। আল্লাহওয়ালা মানুষের অবস্থা তুমি জানো? তাহলে ভালো করে খেয়াল করুন, 1500 বছর পর্যন্ত ইসলামের এই জয়ধ্বনি আজ পর্যন্ত থাকা, সসম্মানে মাথা উঁচু করে ইসলাম ধর্ম পৃথিবীতে জিয়ে রাখার পিছনে যে বড় কাজ, ওই কাজটা করেছেন উম্মতে মুহাম্মদী। ওই উম্মতে মুহাম্মদী যেই কাজটা করেছেন, এর মধ্যে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কথা আছে, এর ভিতরে বিভিন্ন ধরনের কথা ইসলামের মধ্যে আছে। এখানে শরীয়তের কথা আছে, তরিকতের কথা আছে। কেউ শরীয়ত ভালো বুঝেন, কেউ তরিকত ভালো বুঝেন, কিন্তু সুফি যারা রে, ওই সুফিদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে, তরিকতের জ্ঞান আছে, সাথে আবার তাসকিয়ে কাল, আত্মা পরিষ্কারের জ্ঞানটাও আছে। এই জন্য সুফি শব্দের অর্থ কি? কেউ বলেন সাফওয়ান শব্দের অর্থ হলো বন্ধুত্ব, সাফওয়ান শব্দের অর্থ হলো এক পেশে ভালোবাসা, এক পেশে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসার বাইরে না। সুফিদেরকে সুফি বলার বড় কারণ হলো তারা পৃথিবীতে সব কিছুকে তুচ্ছ মনে করে, সব কিছু একদিকে, আর একদিকে শুধু একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে, জুড়ে কন তিনি কে। সুফি যারা, তারা দুনিয়ার রাজা বাদশার ইজ্জত করতে চায় না, রাজা বাদশার ভয় তাদের মধ্যে কাজ করে না, পৃথিবীর কাউরে তারা ভয় করে না, সন্তুষ্টি চায় একজনের, আবার ভয় করে একজনকে, একজনকে ভয় করে, একজনকে ভয় করে। এবং এই জন্যই ইলমি তাসাউফ, ইলমি তাসাউফের প্রথম বর্ণনা তা নিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার প্রধানযোগ্য প্রসিদ্ধ কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখেন তাসাউফ, এই সুফিদের যে জ্ঞান বিজ্ঞান, সুফিদের যে দর্শন, এটার নাম হলো তাসাউফ। এই তাসাউফের প্রথম বর্ণটা হলো তা দিয়ে লিখতে হয়, তা, সুয়াদ, ওয়াও, ফা, এই 4টা অক্ষর দিয়ে লিখতে হয় তাসাউফ। এই তাসাউফের প্রথম অক্ষরটা হলো তা, এই তা দিয়ে বোঝানো হয়েছে তাওবা। দেখবেন আল্লাহ ওয়ালা মানুষের কাছে আপনি যখন প্রথম সবক নিয়েছেন, আপনি যখন মুরিদ হয়েছেন, প্রথমবার আপনারা যে কাজটা করাইছে, ওই কাজটাই হলো তওবা। কথা ঠিক কিনা? তাসাউফের প্রথম পর্ব শুরু হয় তাওবা। এখন বন্ধু আমার, তওবা কি? এই তওবাকে 3 প্রকার বলা হয়েছে। এক প্রকার তওবা হলো অশুদ্ধ থেকে শুদ্ধ হওয়া, অশুদ্ধ থেকে শুদ্ধ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা গুনাহ করি, আবার আল্লাহর কাছে তওবা করি। যখন গুনাহগার ছিলাম তখন ছিলাম অশুদ্ধ, আবার যখন ফিরে আসলাম তখন হইলাম শুদ্ধ। অর্থাৎ অশুদ্ধ থেকে শুদ্ধর দিকে প্রত্যাবর্তন করা। তাবায়াতুবু শব্দের অর্থ প্রত্যাবর্তন করা। আমরা যে প্রত্যাবর্তন করছি, ফিরে আসা, এটার নাম হলো তাওবা। আমরা বাঁকাপথে ছিলাম, সেখান থেকে সেই পথে চলে আসলাম, এই যে আল্লাহর পথে চলে আসা, এটার নাম হলো তাওবা। এই যে তাওবা 3 প্রকার। এক প্রকার তাওবা হলো সাধারণ তাওবা, আমরা হলাম তায়েব। আমরা সবসময় তাওবা করি, আমরা গুনাহ করি, তাওবা করি। সকালবেলায় সকালে গুনাহ করি, রাতে তওবা করি, রাতে গুনাহ করি, সকালে তওবা করি, হুজুরের লগে তওবা করি, জায়গায় জায়গায় তওবা করি। আমরা তওবা করে গুনাহ করার কারণে চক্ষুটা যদি বন্ধ করি, আমরা দেখি পাপ ছাড়া আর কিচ্ছু নাই, পাপ ছাড়া আর কিচ্ছু নাই। কত অপরাধ করেছি, হাতে গুনাহ করেছি, পায়ে গুনাহ করেছি, চোখে গুনাহ করেছি। এই যে গুনাহগার অবস্থায় সময় কাটাইলাম, আমি আল্লাহর কাছে আবার তওবা করি। এটা হলো গুনাহ থেকে তওবা। এটা হলো আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা তওবা। এক শ্রেণীর মানুষ, 2 নম্বর শ্রেণী, তাদেরকে মুনিব বলা হয়। মুনিব যারা হলেন এমন তওবা করে, দুনিয়ায় কোনো মায়া মোহাম্মত তাদের কাছে নাই, দুনিয়া তারা চায় না, দুনিয়াতে কোনো অপরাধ করে না, তাদের মনের মধ্যে একটু আশা হয়। আশাটা কি?
আশা হইল যদি আমার এমন বড় একটা বাড়ি হইতো, এমন বড় একটা ঠিকানা হইতো। আশা করে করা যায় না, অপরাধ করে নাই, আশা করছে। আমার যদি একটা 10 বাড়ি হইতো, আমার যদি একটা 20 পুকুর থাকতো, আমার যদি একটা ডুপ্লেক্স থাকতো, যেমন আশা করছে মনে হয়, পাপ করে নাই। মনের মধ্যে আশা করে বলে, রাতের বেলায় হিসাব করলাম, আমি করলাম কি, আমি কেন আশা করলাম? দুনিয়ার 20 সম্পদ যদি আমার কি হবে, দুনিয়ার অট্টালিকা দিয়ে কি হবে, ডুপ্লেক্স দিয়ে কি হবে? আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে এত ভালো কিছু রেখেছেন, আমি কেন দুনিয়ার এসব চাইলাম? আল্লাহ আমারে মাফ করে দাও, আমি 20 পুকুর চাইয়া ভালো কাজ করি নাই, আমি ডুপ্লেক্স বাড়ি আশা করি না ভালো কাজ করি নাই। আল্লাহ আমি দুনিয়ার আশা কেন করলাম? আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইলেন, এমনি করে কান্নাকারি করলেন, এটাও তওবা। আর আমি করলাম অপরাধ কইরা তওবা। 2 তওবা কি 1 তওবা? কথা কম না, 1 তওবা। পার্থক্য আছে না নাই? এই দ্বিতীয় প্রকারের তওবা, এটাকে বলা হয় শুদ্ধ থেকে আরো শুদ্ধতর। সে ভালোই ছিল কিন্তু আরো ভালো হতে চায়, দুনিয়ার লোক থেকে নিজেকে বাঁচায় আখিরাতমুখী হতে চায়, এটা হলো তওবা। আরেকটা তওবা হলো, দুনিয়া তো দূরের কথা, মনের মধ্যে যখন জান্নাতের আশা চলে এসেছে, সে তখন তওবা করে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি কেন জান্নাতের আশা করলাম, জান্নাত কেন আমার মধ্যে আসলো, আমি কেন বেহেশতের নিয়ামতের আশা করলাম, আল্লাহর কাছে মাফ চা। আবার চলে আসলে আমি পাপ করলে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনের ভয়, তখনও সে মাফ চা, আমি কেন জাহান্নামকে ভয় করলাম? অপ্রাণের ভাইরা রাবিয়া বসরি, তিনি একবার হাতের মধ্যে আগুন নিলেন, আর এক হাতের মধ্যে পানি নিলেন, আগুন আর পানি নিয়ে রাবিয়া বসরি সামনের দিকে যাইতে শুরু করলেন। মানুষ জিজ্ঞেস করে, রাবিয়া রে, কেন আগুন আর পানি নিয়ে দৌড়াও, আগুন কেন পানি কেন? রাবিয়া বলেন, আমি দেখতে পাচ্ছি মানুষ জান্নাতের বড় আশা করে, জান্নাতের নিয়ামতের আশা করে, আল্লাহর বন্দেগী করে, আমি আগুনটা নিছি, আমার মনটা চায় আমি যেন খোদার জান্নাতটাই জ্বালায়া দেই। মানুষ ভয় করে জাহান্নামে, আল্লাহর পরিবর্তে জাহান্নামের ভয় মানুষের অন্তরে। আমি রাবিয়ার মনটা চায় আমি যেন পানি দিয়ে জাহান্নামটাই নিভিয়ে দেই। আল্লাহু আকবার। আমি জান্নাতটা জ্বালিয়ে দিতে চাই, আমি জাহান্নামটা নিভিয়ে দিতে চাই। এই কথা চাইলেন কেন বললেন? এই জন্য বললেন, জান্নাতের আশায় বন্দেগী হবে না, জাহান্নামের ভয়েও ইবাদত বন্দেগী হবে না। একমাত্র আশা থাকবে আল্লাহর সন্তুষ্টি, আর ভয় হবে একমাত্র আল্লাহ। ভয় হবে একমাত্র আল্লাহ। আমি জাহান্নাম চাই না, আল্লাহ তুমি জান্নাত চাই না, জাহান্নাম যদি তুমি দিয়ে সন্তুষ্ট, আপত্তি নাই। এটা হলো সুফিদের ভাষা, এটা হলো ইলমে তাসাউফের ভাষা। তওবার শেষ মাকাম হলো এটা। জান্নাতের আশা যদি আসে, তার পুরো মানুষটা তওবা করে। জান্নাতের আশা আসলে ওই মানুষটা বেশি বেশি তওবা করে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মধ্যে যখন নাকি দুনিয়ার কোনো আশা আসে, আমি সাথে সাথে বুঝি করি, সাথে সাথে ওযু করি, দুনিয়ার কোনো কিছুর আশা আমার অন্তরের মধ্যে কেন জাগলো? আর যখন নাকি জান্নাতের কোনো আশা অন্তরের মধ্যে আসে, আমি বাইজিদ বুস্তামি সাথে সাথে গোসল করি। সুবহানাল্লাহ। বলে বলে কর সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো আশা যখন হয় কি করি? ওযু করি। আশা কি লাগাই? আর জান্নাতের কোনো আশা যখন আসে, আমি তখন গোসল করি। তিনি বলেন, আমি এই জন্য দুনিয়ার কোনো আশার চাইতে জান্নাতের আশা, এটা হলো মারাত্মক, এটার চেয়ে এটা বেশি ক্ষতিকর। জান্নাতের আশাই বন্দেগী হতে পারে না, আমি বন্দেগী করব আল্লাহর সন্তুষ্টির আশা। এই জন্য আমি গোসল করি, যাতে করে ওই আশা, এটা দুনিয়ার আশার চেয়ে আরো ভয়াবহ। গোসল ভাইয়ের আমার, দুনিয়ার আশা আর জান্নাতের আশা, কাল কিয়ামতের মাঠে মানুষ পাগল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়াতে বান্দা আমরা যারা আছি, আমরা কি আল্লাহ দেখেছি? কথা কও, দেখেছি? দেখার সুযোগ আছে? অবশ্যই নাই। আল্লাহকে এই চোখ দিয়ে সরাসরি দেখার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তো দেখা দিবেন, হাসরের মাঠে দেখা দিবেন না?
आशिकाना रुज महशर बक़ियामत का निस आशिकाना नज़र तमाशा ज़माल यार निस आशिकाना नज़र तमाशा ज़माल यार निस सुबहानाल्लाह बोलें ना कल कियामतेर माठे कुरान शरीफের বড় আয়াত আছে এবং বড় ঘটনা আছে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দেবেন ফেরেশতারা পাঠাবেন এই তুমি গিয়ে জিগাও না কিছু চাইনি তো চাঁদ ধরে যদি হুজুরের বাড়ি আসার পরে হুজুর যদি আপনার একটা এয়ার কন্ডিশন রুম দেয় অ্যাটাচড বাথরুম একবারে খানা দানা থেকে শুরু করে সব কিছু দিয়ে দেয় বেলুন টুক দিয়ে সে আপনার ব্যবস্থা করে আর যদি বিশটা হুজুর একজন লোক পাঠায় জিগায় যে আর দরকার আছে জিগাও আপনি বুঝতেন না হুজুরই কেন সরম দেবেন আমি মুরিদ আমার এমন একটা এসি রুম অ্যাটাচড বাথরুম এত ফল ফুল খাবার দাবার ভুক লাগায় বারবার খবর দিচ্ছে হুজুর আরো যদি আর কিছু লাগবে না আবার কি বেইজ্জতি করে নাকি সেটা মানুষগুলো আনতে শুরু করবে ফেরেশতার কাছে ও ফেরেশতা আমরা বার্তা দিচ্ছ আমরা কি চাইবো কিছু আজ কিছু চাই ফেরেশতারা গিয়ে বলেন আল্লাহ তোমার বান্দারা কিছু চায় না আমার আল্লাহ বলেন আবার যাও আবারও যাবেন আবারও যাবেন আবারও যাবেন তিনবার যাওয়ার পরে ফেরত আসবে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা আবারও যাও চতুর্থবার যখন মানুষগুলোর কাছে যাবেন জান্নাতি মানুষগুলো একটা চিৎকার দিয়ে উঠবে জান্নাতি মানুষগুলো চিৎকার দিয়ে বলবে ফেরেশতারা জান্নাত চাই না এই জান্নাতের কোনো প্রয়োজন নাই এই জান্নাত আমাদের কোনো দরকার নাই জানে না দেইকা সাজদা দিছি জানে না দেইকা জিকির করছি জানে না দেইকা তার কুদরতি কদমের মধ্যে সাজদা দিলাম ওই রবের সাথে এখনো দেখা হয় নাই রবই তো পাই নাই দেখি নাই এই জান্নাতের কোনো প্রয়োজন নাই জান্নাতের আশা আমরা করি না আমরা মহান আল্লাহর দিদার চাই যাই হোক বন্ধুরা আমি বলতেছিলাম তওবার স্তর সবচেয়ে বড় স্তর হলো যদি জান্নাতের আশা আসে ওখান থেকে তওবা করা তাসাউফের প্রথম শিক্ষা হলো তওবা দুই নাম্বার হলো সাফা সোয়াদ দিয়ে সাফা মানে পরিষ্কার হওয়া পরিষ্কার বলতে তাসাউফের শিক্ষার দ্বিতীয় স্তর হলো পরিষ্কার কিচ্ছু থাকবে না থাকবে একটাই সেই থাকাটা হবে একমাত্র আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ ছাড়া পৃথিবীর আর অস্তিত্বহীন হয়ে যাবে সব আল্লাহওয়ালা মানুষ চাদর আলিয়া মানে মুজাররাদি তিনি যদি মায়ের কথা ভাবতেন তিনি যদি বাবার কথা ভাবতেন তিনি যদি সন্তানের কথা ভাবতেন তিনি যদি আত্মস্বজনের কথা ভাবতেন ইয়ামান থেকে সিলেটে আসতে পারতেন খাজা আমানুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি তার পরিবারের কথা ভাবতেন তিনি যদি তার আত্মীয় স্বজনের কথা ভাবতেন সানজার থেকে কি ভারতে আসতে পারতেন এমনি করে শাহজালাল শাহ পড়েন শাহ মাকদুম শাহ জাহানি আরব বিশ্বের বড় বড় ওলি আল্লাহ বাংলাদেশে চলে এসেছেন ভারতবর্ষে চলে এসেছেন মানুষকে দিনের পথে রেখেছেন মানুষের অন্তর থেকে সব খালি করে দিয়ে আল্লাহ বিধি ঢুকিয়ে দিয়েছেন ওই মানুষগুলো কেমনে আসতে পারলেন আসতে পারছেন এই জন্যই তাদের অন্তরের মধ্যে দুনিয়ার আর কারো জন্য মায়া নাই যত মায়া যত আসন যত জায়গা সবটা দখল করে আছেন আমার আল্লাহ কে 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 আল্লাহ ও প্রাণের ভাইরা বলতে পারেন মুসলিম শাসকরা তারা তো যুদ্ধের মাধ্যমে অনেক রাষ্ট্র দখল করে ইসলামের সুবহান মর্যাদা বাড়িয়েছেন আমিও বলবো হ্যাঁ বাড়িয়েছেন কিন্তু আপনি ইতিহাস পড়েন প্রত্যেকটার পিছনে আল্লাহ ওয়ালাদের কিছু কাজ কাম আছে যেমন রোমদেরকে তাড়িয়ে জেরুজালেম দখল করে নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী ওই সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছেন কিন্তু আব্দুল কাদের জিলানী তিনি কিন্তু
কোনো সেনাপতি ছিলেন না, কিচ্ছু ছিলেন না, কিন্তু তার পিছনের যত কলকাঠি, তার পিছনের যত কাজ কারবার, ওইটা সালাউদ্দিন আইয়ুবীকে এমন অনুপ্রেরণা দিয়েছিল, সালাউদ্দিন আইয়ুবীকে এমন শক্তি জুগিয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী রোমদের কাছ থেকে জেরুজালেমকে দখল করতে পেরেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী তিনি রোমদেরকে এখান থেকে তাড়িয়ে জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাসকে তিনি উদ্ধার করতে পেরেছিলেন। আমাদু সিরাতু আলামিন, সিয়ারু আলামিন নুবালা, ওই কিতাব ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আব্দুল কাদের জিলানীর যেই ছাত্র সংখ্যা ছিল, এত অসংখ্য ছাত্রের মাঝে যারা মহিলা ছিলেন, ছাত্রী ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী মহিলা সেনাবাহিনী গঠন করেছিলেন। ওই মহিলাদের সৈনিক দলে আব্দুল কাদের জিলানীর ছাত্রীর সংখ্যা ছিল ৮,০০০। কয় হাজার? ৮,০০০ ছাত্রী ছিল, যারা সালাউদ্দিন আইয়ুবীর মহিলা ফোর্স, তাদের এই দলে আব্দুল কাদের জিলানীর ছাত্রী তারা শিখেছেন তার কাছে। এমন সংখ্যা ছিল ৮,০০০। মহিলাই যদি হয় ৮,০০০, পুরুষ ছিল কত হাজার। আর আব্দুল কাদের জিলানীর সুহবতে যারা ছাত্র ছিলেন, এরা কি খালি যোদ্ধা ছিল না আল্লাহর ওলিও ছিল? আল্লাহর ওলিরা যখন যুদ্ধের মাঠে যায়, ওলিয়া যখন যুদ্ধের মাঠে যায়, তীর যখন তারা মারে, ওই তীরের সাথে তীরের শক্তি থাকে না, ওখানে আল্লাহর রহমতের শক্তিও থাকে। রহমতের শক্তির পাওয়ার, আল্লাহর কুদরতি পাওয়ার কম না বেশি? বদরের মাঠে ৩১৩ জন, আর ওই দিক দিয়ে ১,০০০। নাই অস্ত্র, নাই যুদ্ধের ট্রেনিং, নাই শক্তিবল। ওই মুসলমান ওখানে যুদ্ধের মাঠে গেলেন ৩১৩ জন মাত্র মুসলমান নিয়ে ১,০০০ কাফের মোকাবেলা। আবার আল্লাহ বলেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ কাফেরদের মোকাবেলায় মুসলমানদের বিজয়ের জন্য হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে পাঠিয়ে দিয়েছে। একটা মাত্র কারণ ছিল, তাদের অন্তরে আমার নবীর প্রেম ছিল। কি ছিল? প্রেম। যেটা মুসা নবীর উম্মতরা দেখাতে পারে, অন্য কোন নবীর উম্মত দেখাতে পারে না। আমরা পেয়েছি, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ও সাহাবারা, তোমরা কি যুদ্ধ করবা এখান থেকে ফিরে চলে যাবা? তারা মাত্র ৩১৩ জন, মানুষের সংখ্যা কম, এরা অনেক বেশি, কি করবি তোরা? আবার যুদ্ধ থেকে এসেছেন মুসলমানগুলো আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সিরাত ইবনে হিশামের মধ্যে কথাটা অনেক চমৎকার করে লেখা। সিরাত গ্রন্থের মধ্যে অত্যন্ত পরিধানযোগ্য একটা সিরাতের কিতাব হলো সিরাত ইবনে হিশাম। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যুদ্ধের কথা বলেন যুদ্ধ করব, আপনি যদি বলেন ফিরে যেতে, আমরা ফিরে চলে যাব। সিদ্ধান্ত হবে আপনার। আমরা মুসা নবীর উম্মত নই, আমরা উম্মতি মুহাম্মাদি। আপনি যদি আমাদের যুদ্ধের কথা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আপনাকে রেখে আমরা মদিনায় ফিরে যাব না। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। নিজের জীবনের চাইতে নবীর ভালোবাসা অন্তরে বেশি। আমার আল্লাহ কত সুন্দর জবাব দিলি, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ তাদের সহযোগিতার জন্য ১,০০০ এমনি করে হাজার হাজার, তথা কিতাবে রেখেছেন ৯,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। জবাবটা কি ছিল? শুধু আপনাকে রেখে যাবো, জীবন দাঁড়াবো। আল্লাহ খুশি। এই যে ওখান থেকে এই ব্যাপার চলে আসলেন, সাহাবায়ে কিরামের শিক্ষার মাধ্যমে আজ পর্যন্ত যত আউলিয়া উলিয়ারা যারা ত্যাগ করেছেন, এই যে ত্যাগ শিক্ষা দিয়েছেন, কি সেরেছেন কি আর পেয়েছেন? সেরেছে বলতে যত কুলসতা অন্তর থেকে মুক্ত করে, নিজের বিবেক, আমিত্ব ছেড়ে দিয়ে। আপনি আমার মধ্যে আমিত্ব কাজ করে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের মধ্যে আমিত্ব কাজ করে। আপনারা পীর ভাই ১০ জন ২০ জন একসাথে আসছেন, আপনি আপনার পীর ভাই গরিব মানুষ, এর কাছে বইতে ভালো লাগে না, কিন্তু আপনার শিষ্যা সে দেখবেন আপনার চেয়েও তারে বেশি আপন করে। কথা বল ঠিক কিনা? তার কাছে কি হিংসা আছে? নাই। বড় ছোট ভেদাভেদ আছে?
তিনি বিচার, আপনি বিচার করেন গরিব আর ধনী হিসাবে, আর তিনি বিচার করে আল্লাহর বান্দা হিসাবে। ভাইরা আমার, এই যে যুগে যুগে আব্দুল কাদের জিলানী, উনি ওনার সময়কালে ওনার শিক্ষা দীক্ষার কারণে মানুষের যে অ্যাডভান্স ছিল, সালাউদ্দিন আইয়ুবী একটা শক্তিশালী সৈনিক গ্রুপ পেয়েছিলেন। আব্দুল কাদের জিলানীর মুরিদ ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, জয় পেয়েছেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরী সাদ্দির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে আসলেন, এসে মানুষকে ইসলামের পথে ঢুকালেন, ইসলামের দাওয়াত দিয়ে এইভাবে তিনি দুই ঘন্টা এই গরম ওয়াজ করে যান, যা দুষ্ট হবে। শীতকাল আর গরম ওয়াজ জিনিসটা দেবে, এটা আপনারা বুঝেন না, বুঝাবেন না আমাদের। গরমের শীতকালে 2.5 ঘন্টা ওয়াজ করলে সমস্যা নেই, 3 ঘন্টা করলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার এখন ভালো করে বুঝুন, খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন, তিনি এসে কি করলেন? মানুষকে ইসলামের পথে নিয়ে আসলেন। একজন মানুষ দাওয়াত দিয়ে 92 লক্ষ মানুষকে মুসলমান বানালেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? অস্ত্র নাই, কিন্তু একটা অস্ত্র তার কাছে ছিল, সে অস্ত্রটার নাম হলো আমার নবীর আদর্শ। অস্ত্র ছিল না, কিন্তু আদর্শ ছিল। যে আদর্শের অস্ত্রের কাছে হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, গোটা ভারতের পত্তলিকতা তার কদমে পড়তে বাধ্য হয়েছে, যেই মানুষটা 92 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি এই খেদমত করার কারণে শাহ সুলতান মোহাম্মদ ঘুরি আক্রমণ করলেন ভারত। আক্রমণ করে বিজয় পাইলেন। কেমনে বিজয় পাইলেন? বিজয় পাওয়ার পিছনে বড় কারণ ছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি যদি আধ্যাত্মিকতা দিয়ে এভাবে মুসলমান না বানাতেন, তাইলে সুলতান মাহমুদ তিনি 1 বার 2 বার 3 বার আক্রমণ করেও ভারতবর্ষ জয় করতে পারে নাই। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি তার খেদমতের পরে এক আক্রমণে ভারত দখল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে একদিকে তো সুন্দর মানুষ বানালেন, আরেকদিকে রাষ্ট্র ক্ষমতা দখল এনে দিলেন। বাংলাদেশ, এই বাংলাদেশে যেই বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই যে এলাকা ইফতেখারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি শাসন করেছেন, কিন্তু প্রাণের ভাইয়ের আমার আগে যেই পূর্বর মাঠটা তৈরি করেছেন হযরত শাহজালাল এবং শাহফরান রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। শাহজালাল, শাহফরান রাহমাতুল্লাহ আলাইহি, এই শাহজালাল ইতিহাস তো আপনারা জানেন, যে রাজা ছিলেন গৌর গোবিন্দ। যে গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে তার অস্ত্র লাগে নাই, আল্লাহু আকবারের অস্ত্রেই তিনি কপুতাকাত হয়ে গেলেন, তিনি ধরাশায়ী হয়ে গেলেন, রাজপ্রাসাদ ভেঙে গেল। তাইলে বোঝা গেল সুফিয়ায়ে কেরাম যারা, তারা একদিকে সুন্দর মানুষ তৈরি করেছেন, যেই মানুষগুলোর মধ্যে রাতের বেলায় সাজদা ছিল, আর দিনের বেলায় হাতে তরবারি নিয়ে আল্লাহু আকবারের করে নিয়ে মাঠে পড়তে দ্বিধা করে নাই। ঈমানি চেতনা এমন ছিল, তারা একটাই ভাবতো মরলে শহীদ, বাঁচলে। আজকে আমরা মধ্যে আছে না, বিশ্বাবন যদি দ্বন্দ্বের বিরুদ্ধে ডাক দেয়, যারা বেশি কাছে তারা করবো আমরা বললে মরাম, আর কিছু করে হেরা ময়রা লোক বিমুল্য বলিস না, কথা কোন আসে না নাই, থাক আগে যাইস না। তাহলে দেখা গেল যে ইসলামের যে মর্যাদা এই পৃথিবীতে এত বেশি উঁচুতে গিয়েছেন, আদর্শ মানুষ তৈরিতে যাদের ভূমিকা ছিল, তারা ছিলেন সুফি এবং আল্লাহর ওলি। তারা ছিলেন কি? সুফি এবং আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা এবং সুফিরা তারা এই খেদমত করেছেন বলে এই ১৫০০ বছর পরেও ইসলামের শিক্ষা মানুষের মাঝে আছে। নামাজ আছে, তাকবীর আছে, ইকামত আছে, রোজা আছে,
জাকাত আছে, এবং এইগুলোর পিছনে পর্যন্ত ইসলাম তার আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা যাদের, তারা হলেন সুফি এবং আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। বিধর্মীরা দেখেছে যুদ্ধ করে মুসলমানদের সাথে পারা যাবে না, কারণ মুসলমান এমন এক জাতি যারা জীবন দিতে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা আবার শুরু করলেন ষড়যন্ত্র। নবী নাই, বদরের মাঠে ৩১৩ জন মানুষ গোটা বদরের মাঠে জয় জয়কার ১০০ কাদেরকে দৌড়াই ফেললেন। তো খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন, লোক তো একজনও নাই, যুদ্ধও নাই, তো যুদ্ধহীন ভারতবর্ষ দখল কেমনে হইল? দেখেন যে এখানে তো এক শ্রেণীর মানুষ ইলমে তাসাউফ তথা তরিকতের শিক্ষা নিয়ে আত্মাকে পরিশুদ্ধ করে তারা যে আসছেন ওই অলিদের মাধ্যমে, যে মানুষগুলো এবং আত্মার মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন, তারা আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ ডাক ফিরে দেয় না, ঠিক কিনা বলে? এবার ফতোয়া দিতে শুরু করলেন, অলিদের কাছে যাওয়া যাবে না, পীর মুরিদি নাই, তাসাউফ নাই, নাউজুবিল্লাহ বলেন। তাসাউফের বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন। তাহলে ভাবলেন ফতোয়া যদি দেওয়া হয় তাইলে ফতোয়া দিলেই তো মানুষ আর যাবে না, আজকে কিন্তু তার অ্যাকশন হচ্ছে। অপ্রাণের ভাইয়ের আমার, আজ থেকে 2 বছর বা 3 বছর আগে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় সৌদি আরবের বর্তমান যুবরাজ সালমান বিন মোহাম্মদ বিন সালমান, তার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল। যে সাক্ষাৎকারটা তিনি দিয়েছিলেন আমেরিকায়, এবং সাক্ষাৎকার বাংলা ভাষায় ইত্তেফাক পত্রিকায় ছাপালেন। ওখানে তিনি বললেন ওহাবিবাদ প্রচার করার জন্য তারা এই কয় বছরের 70-এর দশক থেকে এই পর্যন্ত তারা বিলিয়ন ডলার তারা খরচ করেছেন, কোটি কোটি টাকা তারা খরচ করেছেন, যাতে করে এই ভারতবর্ষের পীরদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। এবং স্বার্থকার, তিনি বলেছেন স্বার্থ ছিল পশ্চিমাদের, স্বার্থ ছিল আমেরিকানদের কথায় তারা এই কাজটা করেছেন। আপনি দেখেন সর্বপ্রথম এই পীর মুরিদের শিরিকের ফতোয়া, মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া, ইলমে তাসাউফের বিরুদ্ধে ফতোয়া শুরু হয়েছে সৌদি আরব থেকে। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকে শুরু হয়ে গেল ফতোয়াবাজি। মুজাহিদরা দেখলেন যদি না মানুষকে বিপদগামী করতে হয়, তারা যতক্ষণ পর্যন্ত খানকার ভিতরে থাকবেন, তারা যতক্ষণ পর্যন্ত বিশ্বাদের সামনে থাকবেন, তারা যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহ মারা মানুষের সাথে থাকবেন, ততক্ষণ তাদেরকে বিপদগামী করা যাবে না। এবার তারা লাগিয়ে দিলেন, শিক্ষা দিতে শুরু করলেন পীর মুরিদি মানে ভণ্ডামি, পীর মুরিদি মানে বেদাত, পীর মুরিদি মানে শিরিক। এই ফতোয়া যখন দিতে শুরু করলেন, আমাদের যুব সমাজ পীরদের কাছ থেকে দূরে সরে গেলেন। দূরে সরে যাওয়ার পরে তথাকথিত কিছু শায়েখের খপ্পরে পড়ে গেলেন। ওই তথাকথিত শায়েখরা তাদেরকে এমন কিছু উগ্র কথাবার্তা শিখিয়ে শুরু করলেন। তারা আস্তে আস্তে করে মুয়াওয়াজ হয়ে গেল। কি হয়ে গেল? মুয়াওয়াজ। তারা নিজেরা জীবন দিতে শুরু করলেন। তারা নিজেরা আত্মঘাতী বোমা, সুইসাইড স্কোয়াড তারা গঠন করলেন। দেখা গেল তারা নিজেরাও মারা যায়, হাজার হাজার মানুষ তারা মেরে ফেলেন, শত শত মানুষ তারা মেরে ফেলেন। একটাই কারণ, ওই সুফিদের কাছ থেকে যখন দূরে সরে গেলেন, দূরে সরে গিয়ে তারা ইসলামের স্বার্থে মানুষ মারতে চায়। আশ্চর্যের বিষয় হলো ইসলামের স্বার্থে মুসলমানদের পক্ষে তারা যুদ্ধ করতে চায়, কিন্তু তারা নাকি ওই মতাদর্শের মানুষ, সুফিদের বাইরের মানুষ। আজ পর্যন্ত একটা লোক ইসরায়েলের বিপক্ষে একটা কথাও বলে নাই। কথা কইছে? একটা কথা ইসরায়েলের বিরুদ্ধে বলে, একটা কথা ইসরায়েলের বিরুদ্ধে বলে না। অথচ পীরদের বিরুদ্ধে বলে, মুসলমানদের বিরুদ্ধে বলে, হামাসের বিরুদ্ধে কথা বলেছেন। তারা খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না। তারা না বলে কি ঘটনা ঘটলো দেখেন। তারা আজকে এমন এক অবস্থার সৃষ্টি হয়ে গেল, আমাদের যুব সমাজ গুরু ধ্বংস হওয়ার পথে। তারা কট্টর হয়ে গেল। তারা ওই সুহবত থাকার কারণে তাদের মধ্যে মানবতা বোধ নাই। আপনি দেখবেন যে পীর সাহেবের দরবারে এসেছেন, দেখেছেন পীর সাহেব হুজুর মানুষকে খাওয়ায়, পীর সাহেব হুজুর মানুষকে দান করে। কথা বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে হিংসা নাই, অন্তরের মধ্যে গুরুসতা নাই, বাটপারি নাই, শিকারি নাই, কোনো কিছু নাই। এই জন্য পীরওয়ালা যারা
যারা পীর দরবার শরীফগুলোর মধ্যে আসা যাওয়া করে, দেখবেন তাদের মধ্যে কয়েকটা জিনিস আপনি পাবেন না। এক নম্বরে তাদের মধ্যে হিংসা থাকে না, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে তাদের মধ্যে কিনা থাকে না, তাদের মধ্যে লৌকিকতা থাকে না, তাদের মধ্যে ভালোবাসা থাকে, তাদের মধ্যে মহব্বত থাকে, তাদের মধ্যে আল্লাহ পাওয়ার একটা তৃষ্ণা থাকে, কথা বলেন ঠিক কিনা? এখন দেখা গেল যেই সমস্ত মানুষগুলো এই এলাকায় আসছেন, ওই সমস্ত ওলি আল্লাহদের দরবারে আসছেন, ওই মানুষগুলো প্রশান্তি নিয়ে তারা ফিরছেন, কিন্তু পক্ষান্তরে যারা ওলি আল্লাহদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন তারা আজকে জঙ্গিবাদ হয়ে যাচ্ছেন। এই জন্য দেখেন সারা পৃথিবীতে তথাকথিত জঙ্গিবাদ করে যাদের তকমা দেওয়া হচ্ছে, যতগুলো গ্রুপ, লস্করে তাইবা বলেন, আল কায়েদা বলেন, আইএস বলেন, যতগুলো গ্রুপ গোটা পৃথিবীতে আজকে জঙ্গিবাদের তকমা নিয়ে ঘুরছে, জঙ্গিবাদের মধ্যে সরকার দিচ্ছেন, গিয়ে দেখেন একটা গ্রুপের মধ্যেও কোনো তরিকার ইমামও নাই, তরিকার মুরিদও নাই, তরিকার কোনো ফিসাবও নাই, একটাও। সবগুলো পীর মুরিদ। পক্ষান্তরে আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গোটা পৃথিবীতে গিয়ে দেখেন যেই সমস্ত দরবারগুলোতে আল্লাহর হাবিবের ওই শিখানো পথে তথা ইলমে তাসাউফের দীক্ষা শিক্ষা আছে, ওখানে গিয়ে দেখেন একটার মধ্যেও কোনো উগ্রতা নাই। কথা কোন আছে নাকি? আপনারা যে দরবারের মধ্যে আসছেন, আমরা বিশ্বাস কি কখনো কইছে লাড়ি দেখবেন বাড়ি দিস না মানলে ম্যারালাইজ? কোন দরবার, যে সমস্ত খানকাগুলো সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে এখনো আপনি বড় বড় অনেকগুলো দরবার আছে যারা নাকি লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেয়। বাংলাদেশে এমন বড় বড় অনেকগুলো দরবার আছে যে দরবারগুলোতে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয়। ওই দরবারগুলোতে একদিন তো তার একজন মুরিদ কখনো জঙ্গিবাদের কায়দায় কোনো মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নাই। কারণ কি? কারণ একটাই, ইলমে তাসাউফ যেখানে আছে, সুফিবাদের শিক্ষা যেখানে আছে, সেখানে শান্তি আছে। তাই যুবকদের বলবো, আজকের যারা যুবক, কালকে আপনারা বড় হবেন, ইসলামের একটা বিষয় বোঝা উচিত। বিজ্ঞান দিন যত যাচ্ছে বিজ্ঞান উন্নত হচ্ছে। আমরা আগে 2001-2 সালে এত বড় একটা সেটের মধ্যে মোবাইল কিনলাম, প্রথম বাইরে করে 2001 সালে মোবাইল কিনলাম। আরে তুমি মোবাইলটা কিনুন মানে একটা বিশাল ব্যাপার। একটা বেলা সেট একটা কথা কই দেড় থাকে না। আর এখন 4,000-5,000 টাকা চাইনা সেট, অ্যান্ড্রয়েড, টিভি লাগে না। এখনের মানুষ কি টিভি দেখেনি? টিভি দেখে না, টিভি তো বিক্রি হয়, হাতে তো টিভি আছে। ল্যাপটপ লাগে না, কম্পিউটার ব্যবহার কমে যাচ্ছে। মোবাইলে যেটা কম্পিউটার, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, চিঠি আদান প্রদান থেকে শুরু করে যত কর্মকাণ্ড আছে সব কিছু একটা ছোট্ট মোবাইলের ভিতরে চলছে। তাহলে বোঝা গেল কি? বিজ্ঞান দিন দিন ডেভেলপ হচ্ছে, বিজ্ঞান উন্নত হচ্ছে। বিজ্ঞানের জন্য দিন যত সামনে আসবে, বিজ্ঞান আর উন্নত হবে। ইসলামের বেলায় তা নয়, ধর্মের বেলায় তা নয়। দিন যত সামনে যাচ্ছে, মানুষগুলো তত পশুত্ব গ্রহণ করছে। দিন যত আগে ছিল, মানুষ তত ভালো ছিল। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আগে ছিল মানুষ তত কি ছিল? ভালো ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার যুগ স্বর্ণযুগ। নবীর সুহবত যারা পাইছে তারা স্বর্ণযুগের মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ রাসূল বলেন তারপরে তাদের রঙিন রঙিন হবে। তাবি সাহাবাদেরকে যারা দেখছে তারা দামি মানুষ, এরপরে যারা তাদেরকে দেখছে তারা দামি মানুষ। তাহলে বুঝা গেল আমার নবীর কাল থেকে দামি মানুষ আস্তে আস্তে শুরু হয়েছে। দিন যত আসছে দাম কমছে, পিছনে যত যাবেন দাম তত বাড়ছে। কথা কি বুঝাইতে পেরেছি? যত পিছিয়ে যাবেন তত দামি, যত পিছিয়ে যাবেন তত দামি। আগে যত যাবেন তত মানুষ উন্নত। বিজ্ঞান আগে যত যাবেন তত অল্প ছিল, যত সাপিসে আসছেন বিজ্ঞান তত বাড়ছে। বন্ধুরা আমার, আগে দেখেন, আগে মানুষের মধ্যে যে আন্তরিকতা ছিল, হৃদ্যতা ছিল, মানুষের মধ্যে যেই আত্মীয়তার বন্ধন ছিল, আজকে কি কমছে না বাড়ছে? কমছে, কমে গেছে আস্তে আস্তে। কিন্তু আগে যত যাবেন গিয়ে দেখেন এক ভাই আরেক ভাইয়ের সামনে বসে ভাইরা মানমানতা ছিল,
আর এখন বাপের পুতুকে গায়ে তুমি বুঝে করে ভাই যাও তুমি আর বলিস আরে কথা কথা ঠিক কিনা তুই তখন বাপের তোমাকে দেখ তুই করে বলিস যাও। এই যে অবস্থাটা ধর্মের বিষয়টাও ঠিক তেমন। আপনি মনে করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তিনি হলেন ফাউন্ডার। তিনি ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, তার ধর্ম ইসলাম। অনেক কষ্ট করেছেন। তিনি ধর্মের যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা সরাসরি যারা শুনেছেন নবীর সাহাবীরা, আজকে 1400 বছর পরে এসে আমি যদি বলি যে আমি তাদের চেয়ে নবীর এই হাদিসের ব্যাখ্যা বেশি বুঝি, কথাটা কি গ্রহণযোগ্য হবে? কথা কথা গ্রহণযোগ্য হবে? আমি ফাহনামের একটা শুধু উদাহরণ আমি আপনাদের দিতে চাই, কোথায় গিয়ে ঠেকেছি আমরা। আপনারা দেখবেন এই পীর মাশায়েখের দরবারগুলো ছাড়া বিভিন্ন এলাকার মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন 8 রাকাতের পরে তারাবির দূর মারে আসছে নিশ্চিত 8 রাকাত পরে পরে জায়গা দূরা লগে আপনার টুর্নামেন্ট দিও জায়গা তো কম পড়তে হলে সারলে বেশি গুণ 8 রাকাত পড়লে যদি সারে তাইলে 20টা হাত পড়ানোর দরকার আছে, সেও তো নাই। আচ্ছা এখন 20 টাকা তাইলে 20 টাকা আমার নবীর সাহাবীরা উমরের সময়ে, ভালো করে বুঝেন এই কথাটা কিন্তু আমার ওয়াজের ফিনিশিং, উমরের সময়ে আলী, উসমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর সহ বড় বড় যত সাহাবারা জ্ঞানী গুণী ছিলেন, সমস্ত সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে হযরত উমর জামাতের সাথে কুরআন খতমের মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ শুরু করেন। আল্লাহু আকবার বলেন না? কার সময়ে? উমরের সময়। তখন মুসল্লি ছিল কেডা? উমর নিজে, উসমান, উমর, আলী এবং অন্যান্য সাহাবা। আবু বকর শুধু চলে গেছে। আমার নবীর সময়ে তারাবির জামাত ছিল না, খন্ড খন্ড ঝাড়ঝাড়ে পড়তেন। আমার নবী জামাত না পড়ার কারণ হলো নবী যদি জামাতে গুরুত্ব দিয়ে পড়তেন, আমার নবী ভয় করছেন যদি এটা আমি গুরুত্ব দেই, আল্লাহ যদি ফরজ কইরা না আমার উপর তো দেখা দেয় ফরজ ইবাদত কষ্ট হয়ে যাবে। সুতরাং আমার নবী এই জন্য এটাকে গুরুত্ব কম দিচ্ছেন। যাই হোক, আমার নবী কি করেছেন? 20 টাকা আলাদা জামাত হয় নাই, জামাতের সাথে শুরু করেছেন হযরত উমর, আলী, উসমান সহ অন্য সকল সাহাবাদের উপস্থিতিতে ঐক্যমতের ভিত্তিতে একজন সাহাবীও হযরত উমরের এই সিদ্ধান্তের বাইরে ছিলেন না। উবাই ইবনে কাব তার নেতৃত্বে ইমামতিতে নামাজ শুরু করেন। ওই সময় থেকে পর্যন্ত চলে এসেছে, কেউ ভেটু দেয় নাই। 20 টাকা তারাবি নিয়ে কেউ কথা বলার সাহসটাও পায় নাই। তার মাযহাবের কোন মাযহাবে 18 রাকাত অথবা 22 রাকাত তারাবি কেউ বলে নাই, সবাই বলেছে 20 টাকা। সাহাবীদের ইসমা মারাত্মক বিষয়, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। তারা আমার নবীর সাহাবী, তাদের কাজের বিরোধিতা করা যাবে না। একটা ইমাম যুগে যুগে শত শত বছর একজন মানুষ এই 20 টাকা তারাবির বিরোধিতা করে নাই। আজকে এসে যদি কেউ বলে তারাবি 20 টাকা না, তারাবি 8 টাকা, তাইলে এটাই প্রমাণ করে আমার নবীর হাদিস উমরের চাইতে, আলীর চাইতে, উসমানের চাইতে এই মৌলবী বেশি বুঝে। এমনটা প্রমাণ করে না? এটা কি মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? যার তারা বলেন মেনে নেওয়ার সুযোগ আছে, যারা আমার নবীকে সরাসরি দেখছেন, সরাসরি আমার নবীর আমল দেখছেন, আমার নবীর সরাসরি কথা শুনছেন, সরাসরি আমার নবীর সুহবতে ছিলেন। আর আপনি কি কথা মনে করতে পারেন যে আপনি সাহাবীর চাইতে নবীরে বেশি মানেন? এ দাবি করার সুযোগ আছে নাকি? তাহলে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে সবাই 20 টাকা তারাবি করতে পারলেন। নবী যদি 20 টাকা তারাবি না পড়তেন, নবী যদি তারাবির নামাজ 8 রাকাতই পড়তেন, সাহাবীরা কি সবাই মিলে 20 টাকা পড়তেন? না। তাইলে আজকের দিনে আপনি যে 8 রাকাত তারাবি পড়ছেন, 20 টাকাকে বাদ দিচ্ছেন, আপনি বুঝাতে চেয়েছেন সাহাবীদের চেয়ে আপনি হাদিস বেশি বুঝেন। এটা হলো আরেকটা উম্মতে মুহাম্মদীকে বিয়াদব বানানোর একটা উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি না? বিয়াদব। সাহাবাদের প্রতি যদি তাজিম না থাকে,
সাহাবাদের প্রতি যদি কারো অন্তরের মধ্যে তাজিম না থাকে, পীর মুরিদি, পীর কসায়েক, আলেম ওলামা, তাদের ব্যাপারে তো তাজিম থাকার প্রশ্নই আসে না। উমরের মতো, উসমানের মতো, আলীর মতো সাহাবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই যুগে আমি কুতুবীর বিরুদ্ধে কথা বলবে, বুরহানুদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলবে, এটা তো কোনো ম্যাটারই করে না। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য। ও যুবক, তুমি একটাবার খেয়াল করে দেখো, তুমি কিন্তু আবু বকর, এরপরে উমর ক্ষমতায় আসলেন, উমর, উসমান, আলী, সাহাবাই কিরাম, তারা যে আমলটা করছেন, নবীর হাদিস মোতাবেক তারা আমল করছেন, তুমি কিন্তু আজকে আমার মতো একজন চুলু প্রতিমার্কা মৌলবীর কথা তুমি তাদেরকে অবজ্ঞা করছো, তাদের ব্যাখ্যা তুমি মানতে চাচ্ছ না। আজকের দিনের বাংলাদেশের একজন মৌলবীর ব্যাখ্যা তুমি মানছো, তুমি চিন্তা করে দেখো তুমি কোন রাস্তায় গিয়ে আছো। এখনো বলি আল্লাহ নবীরা ওই পথে আছে, সাহাবায়ে কেরাম যেই পথে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুহবত, ওলি আল্লাহদের সুহবতে না থাকলে, তাদের কাছ থেকে ছুটে গেলে, একটা হরিণের বাচ্চা সে যখন দল থেকে আউট হয়ে যায়, তাকে যেমনি করে ভাগ অন্যান্য প্রাণীরা ধরে পিষে খেয়ে ফেলতে পারে, এক ঝাঁক একসাথে থাকলে সহজ হয় না। তুমি যদি ওলি আল্লাহদের দামান ধরে রাখো, তুমি যদি তোমার আগের বাবা মা এবং অন্যান্য দাদা, তাদের পূর্বপুরুষদের প্রধান অনুসরণ করে হাক্কানি দরবারগুলোর সাথে তুমি যদি সংশ্লিষ্ট থাকো, তোমাকে এই সমস্ত তথাকথিত শায়েখেরা বিভ্রান্ত করতে পারবে না, তোমাকে বিপদে নিতে পারবে না। আজকেও তোমার দ্বারা ইসলামের কল্যাণ হওয়া সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ওলি আল্লাহদের সুবত ছাড়া যাবে না। তাদেরকে এই বেয়াদব সাহাবায়ে কিরামদের যেখানে গুরুত্ব নাই, সেখানে ইমাম আবু হানিফার গুরুত্ব থাকবে। সাহাবাদের যেখানে গুরুত্ব নাই, ইমাম শাফির গুরুত্ব থাকবে। অথচ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন, দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। ইমাম আবু হানিফার ছাত্র হলো ইমাম মুহাম্মদ। ভালো করে বুঝুন, ইমাম আবু হানিফার ছাত্র কারা? ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদের ছাত্র হলো ইমাম শাফি, আমাদের ইমামের ছাত্রের ছাত্র। ইমাম শাফির ছাত্র হলেন আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের মাযহাব আছে, হাম্বলি মাযহাব। ইমাম শাফির মাযহাব আছে, কি মাযহাব? শাফি মাযহাব। ইমাম মালিকের মাযহাব আছে, মালিকি মাযহাব। আমাদের ইমাম আবু হানিফার মাযহাব হানাফি মাযহাব। কিন্তু উনার যারা সরাসরি ছাত্র, তারা ওই ইমামদের চেয়েও প্রাজ্ঞ, ওই ইমামদের চেয়েও মুরব্বী। আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, তারা কিন্তু মাযহাব খুলে নাই, তাদের নামে কিন্তু মাযহাব নাই। ঘটনা কি ছিল? ঘটনা ছিল এই, তারা ইমাম আযম আবু হানিফাকে কাছে থেকে দেখে তারা এই কথা সাহসই করতে পারে নাই। ইমাম আযম আবু হানিফার মাযহাব ছেড়ে দিয়ে তারা আলাদা মাযহাব করবেন, এই চিন্তাই তাদের অন্তরে আসে নাই। তারা অন্তরের মধ্যে এমন শ্রদ্ধা ছিল ইমাম আযম আবু হানিফার মাযহাবের প্রতি, ইমাম আযম আবু হানিফার প্রতি, যেখানে ইমাম শাফি, ইমাম মুহাম্মদ এর ছাত্র, আর ইমাম মুহাম্মদ নিজে উস্তাদের মাযহাব মেনেছেন, কিন্তু উস্তাদের মাযহাব ছাড়ে নাই। আজকের দিনে মোবাইলে ৫-৭টা হাদিস পড়ে ওই মানুষটাও ফতোয়া দেয়, তথাকথিত মুল্লাদের কথা শুনে। ইমাম আযম আবু হানিফা তিনি হাদিস জানতেন। বড় করে নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? আজকে যদি ঈমান ঠিক রাখতে চান, আজকে যদি আকীদা ঠিক রাখতে চান, আজকে যদি আপনারা সুন্দর সিরাতে মুস্তাকিমের পথে চলতে চান, তাহলে একটাই পথ। ও যুবক, তোমাকে এই পথেই চলতে হবে যেই পথে প্রিয়জন গেছেন চলি। কথা বলেন ঠিক কিনা? সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা নিজে দিয়েছেন। আমাকে তুমি সোজা পথ দেখাও। সোজা পথ কোন পথ? তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলে গিয়েছেন, আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা নবী, যারা শহীদ, যারা সিদ্দিক, যারা ওলি, তাদের পথ হলো সোজা পথ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর সোজা পথ যেটা, এটাই হলো মুক্তির পথ। এটাই কিসের পথ? মুক্তির পথ। সুতরাং ওই পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা আজকে দোয়া করি, আমার সাথে বলেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।